কোন দৃষ্টি থেকে বুঝিয়েছে? মেয়েদের শরীর বিক্রি করে বা খারাপ কাজ করে মেয়েরা হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কदा মह्यं দদাতি স্বপদান্তিকम्। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কदा মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरुर श्रीयुतापदकमलं श्रीगुरुणा वैष्णवं च श्रीरूपं शक्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमाते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलंघायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। सर्वप्रथमे আমি আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু ছিল প্রভুপাদ, গৌড়ীয় আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের আতুল চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমাদের এই প্রতিদিনকার চৈতন্য চরিতামৃতের ক্লাসে যারা উপস্থিত হয়েছে সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। সকলকে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ। তো আজকে আমাদের চৈতন্য চরিতামৃতের 457 নম্বর পর্ব আলোচনা শুরু। 457 এবং অধ্যায় মধ্যলীলার 19 অধ্যায়ের 158 নম্বর। 457 নম্বর পর্ব এবং চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 19 অধ্যায়ের 158 নম্বর শ্লোক থেকে আমাদের পঠন শুরু। হরে কৃষ্ণ। সকলকে প্রণতি রইল, আর হেমা মাতাজির চরণে প্রণতি। প্রণাম মাতাজি। হেমা মাতাজি প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। হেমা কোথায় দেখি? কি সোফার নিচে না খাটের নিচে? হ্যাঁ, হেমার চুলটা দেখা যাচ্ছে। এই চুল দেখে গেছে, দেখে গেছে, এই দেখে গেছে, আমার চুল দেখে গেছে। আমার হাত দেখা যাচ্ছে। এই দেখে গেছে, দেখে গেছে, এই দেখে গেছে, এই দেখে গেছে, এই দেখে গেছে। আবার আমি দেই দেব। এটা কি? এটা কি? চুল। ও, আমি তো মনে করছি এটা হেয়ার। আমাকে সুন্দর করে বলবো প্রভু। এটা চুল না হেয়ার? চুল। ও, নট হেয়ার। ও,
হাত জোর করে বলো হরে কৃষ্ণ প্রভু। আগে আগে হাত জোর করে আগে প্রণাম বলো। আগে বলতে হয় সবাইকে হরে কৃষ্ণ। সবাইকে বলো। আমরা তো শুনি না। এবার বলো। বলো হরে কৃষ্ণ। যাও, আর তোমার আমি ভালোবাসবো না। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আর ভালো আমরা আর কেউ আপনার হেমাকে ভালোবাসবো না। হেমা প্রণাম দেয়নি আমাদের। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম প্রণাম। প্রণাম। তো আমরা 158 এবং আজকে 100 প্রণাম 158 এবং 159 নাম্বার শ্লোক আলোচনা শুরু করছি। 158 এবং 159 লীলাশ্বরী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ক্ষমা করবেন প্রভু। শ্লোক 158 থেকে 159। কিন্তু যদি লতার সঙ্গে ওঠে লতার অঙ্গে হ্যাঁ, কিন্তু যদি লতার অঙ্গে উঠে দেখে ঠিক মতো নাহলে চশমা নিতে হবে। কালকে আপনি প্রশ্নোত্তর পর্বে পড়েছেন কাঁসার থালে খাওয়া যাবে, ওটা কাঁসার থালে খাওয়া যাবে না। একজনে পাঠিয়েছে প্রভু আমার মনে এটা ভুল হয়নি, মনে হচ্ছে মাতাজি একটু দেখতে মানে সমস্যা হয়েছিল। বলা হ্যাঁ সরি, ওটা কাঁসার থালে খাওয়া যাবে না। হ্যাঁ পড়ুন। কিন্তু যদি লতার অঙ্গে উঠে উপশাখা ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা। যিনি নিষিদ্ধাচার কুটিনাদি জীব হিংসন লাভ পূজা প্রতিষ্ঠাদি যতই উপশাখাগণ। শ্লোকার্থ: ভক্তি মুক্তি সিদ্ধি বাসনা নিষিদ্ধাচার কুটিনাটি জীবহিংসা লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদি ভক্তিলতার অঙ্গে উপশাখার মতো। তো কালকে আমরা আলোচনা করেছিলাম বৈষ্ণব অপরাধ সম্পর্কে। এখন এইটা হচ্ছে বৈষ্ণব অপরাধের লক্ষণ। আপনি যখন বৈষ্ণব অপরাধ করবেন তখন আপনার মধ্যে এই জিনিসগুলো দেখা যাবে। যখন কেউ কোনো ভক্তি জগতে এসে কেউ কোনো বৈষ্ণব অপরাধ করবে, তখন বৈষ্ণব অপরাধ করলে ওর মধ্যে এইগুলো বৃদ্ধি পাবে বা ওর মধ্যে এই জিনিসগুলো দেখা দেবে। সেটা হচ্ছে ভক্তি মুক্তি সিদ্ধি নিষিদ্ধাচার, যেগুলো আচার আমাদের চার নিয়ম না সেগুলো ব্রেক করবে। তারপরে খুঁটিনাটি ভুল ত্রুটি ধরা শুরু করবে সবার। জীব হিংসা, তার মানে সে তখন মাছ মাংস আহার করবে। লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদি ভক্তিলতার সঙ্গে উপশাখার মতো উঠবে। এগুলো হচ্ছে আগাছা। তার মানে যখন আপনি বৈষ্ণব অপরাধ করবেন, অনেকে বলে না প্রভু আমি তো বুঝি না যে আমার বৈষ্ণব অপরাধ হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি ভক্তি জগতে এসে বৈষ্ণব অপরাধ করবেন আপনার কিন্তু বুঝতে পারবেন না যে আপনার বৈষ্ণব অপরাধ হচ্ছে, নিজে নিজে বুঝতে পারবেন। কিন্তু এই জিনিসগুলো জানা থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার বৈষ্ণব অপরাধ হচ্ছে। সেটা হচ্ছে আপনার মধ্যে ভক্তি মুক্তি সিদ্ধিকামী নিষিদ্ধাচার খুঁটিনাটি জীব হিংসা লাভ পূজা প্রতিষ্ঠা এগুলো আপনার মধ্যে আসবে। তখন আপনি বুঝতে পারবেন যে আমার বৈষ্ণব অপরাধ হচ্ছে। কারণ কি আমরা নিজেরা বুঝতে পারবো না আমার বৈষ্ণব, আমি তো মনে করবো আয়ামকে। কিন্তু এই জিনিসগুলো যখন আমার মধ্যে লক্ষণ দেখা যাবে তখন আমাদের বুঝতে হবে যে আমার মধ্যে কোথাও না কোথাও বৈষ্ণব অপরাধ হচ্ছে। তাৎপর্য জয় শ্রীল প্রভুপাদ কি জয়। যারা পূর্ণতা লাভের আকাঙ্ক্ষী তাদের জন্য বিশেষ আচরণ বিধি নির্দিষ্ট হয়েছে। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমরা ভক্তদের আমিষ আহার অবৈধ স্ত্রী সঙ্গ দ্রুতক্রিয়া এবং
আসব পান বর্জন করার উপদেশ দিই। যে মানুষ এই সমস্ত কার্যকলাপে লিপ্ত হয় সে কখনো পারমার্থিক পথে অগ্রসর হতে পারে না। তাই যারা স্পষ্ট বলেছে, যারা এই 4 নিয়ম ঠিক মতন পালন করবে না তারা কখনো ভগবত ভক্তির জগতে খুব তাড়াতাড়ি আগাতে পারবে না, তারা নিচে পড়ে থাকবে। আবার একটা জিনিস দেখুন, এই শ্লোকার্থের মধ্যে বলছে ভক্তিলতার সঙ্গে উপশাখা। তার মানে আমরা কিন্তু অনেক সময় আবার এর পরিচয় পাবো না যে আমার মধ্যে এগুলো হচ্ছে লাভ পূজা প্রতিষ্ঠা, কারণ কি ওটা ভক্তিলতার সঙ্গে উপশাখা, দেখতে একই রকম। তখন আমরা মনে করবো এটা মনে ভক্তির অঙ্গ। আরে না, আমি তো এখন ভক্ত হয়েছি, আমার মধ্যে এটা থাকা উচিত, ভক্তদের একটু লাভ পাওয়া উচিত। এই সমস্ত পূজা, না আমাকে একটু পূজা করবে, আমি এতদিন ধরে ভক্তিতে আছি, এই যে কিন্তু দুটোই এক মনে হচ্ছে। এর জন্য মনে করতে হবে না 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 না, শাস্ত্রে তো বলেছে কখনো ভক্তদের মধ্যে এটা থাকবে না। এর জন্য এই লাভ পূজা প্রতিষ্ঠা সিদ্ধি ভক্তি মুক্তি এগুলো দেখতে একবারে ভক্তিলতার মতোই মনে হবে, বাট আসলে আমাদেরকে চিনতে হবে যে এটা হচ্ছে আগাছা, এটা প্রকৃত গাছ না। এখন প্রশ্ন হচ্ছে এই উপশাখা কিন্তু আমরা চিনতে পারবো না, এই উপশাখা আমরা চিনতে পারবো না। এ চিনবে কে? এই যে আমরা যার আনুগত্যে থাকবো বা গুরু, সে বলে দিবে কি ব্যাপার মাতাজি, আপনার মধ্যে তো অন্য ধরনের, আপনি তো লাভ পূজা প্রতিষ্ঠা দেখা যাচ্ছে আপনার মধ্যে, সম্মান পাওয়ার। সে বলবে না প্রভু আমাকে তো এটা না, জাস্ট গিয়েছিলাম না। তখন সে সাবধান করবে, না না এইটাই কিন্তু আপনাকে কাল খেয়ে দিবে। তখন নাহলে আপনার কাছে মনে হবে না সে তো আমাকে একটু অনার করেছে, ইয়ে করেছে। আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। যে মানুষ এই সমস্ত কার্যকলাপে লিপ্ত হয় সে কখনো পারমার্থিক পথে অগ্রসর হতে পারে না। তাই যারা ভগবত ধামে ফিরে যাবার আগ্রহী তাদের জন্য এই সমস্ত বিধিনিষেধগুলি নির্ধারিত হয়েছে। খুঁটিনাটি বা কৌটিল্যপূর্ণ ব্যবহার কখনো আত্মাকে সন্তুষ্ট করতে পারে না, এমনকি তার দেহ মনকেও সন্তুষ্ট করতে পারে না। তার মানে যারা খুঁটিনাটি কৌতুল্যপূর্ণ ব্যবহার, আপনি যখন সবার খালি খুঁটিনাটি এগুলো করবেন, এটা আপনাকে কখনো সন্তুষ্ট করবে না। কারণ কেন সন্তুষ্ট করবে না? আপনি যখন মানুষের শুধু খুঁটিনাটি ধরতে যাবেন তখন সে আপনার থেকে দূরে চলে যাবে, আর তখন আপনি একা হয়ে যাবেন। সো এটা আপনাকে কখনো স্যাটিসফ্যাকশন নিয়ে আসবে না। তারপরে দুষ্ট মন সর্বদাই সন্দেহ প্রবণ, তাই আমাদের আচরণ সর্বদাই অকপট এবং বেদ বিহিত হওয়া উচিত। আমরা যদি মানুষের সঙ্গে কপটতা করি তাহলে আমাদের পারমার্থিক প্রগতি প্রতিহত হবে। জীব হিংসা বলতে আমরা কখনো ভক্তদের বা কারোর সঙ্গে কপটতা করা যাবে না। বি অনেস্ট, বি অনেস্ট। আপনি যখন কপটতা করবেন, প্রভুপাদ লিখেছে আমরা যদি মানুষের সঙ্গে কপটতা করি তাহলে আমাদের পারমার্থিক প্রগতি প্রতিহত হবে। আমাদের যা কিছু ওপেন থাকতে হবে, কপটতা করা যাবে। কপট ব্যবহার করলেই আমাদের মধ্যে ভক্তি নষ্ট হয়ে যাবে। অনেস্ট থাকতে হবে, বলবো একটা করবো আর একটা, তা এরকম। জীব হিংসা বলতে পশু হত্যা এবং অন্য জীবের প্রতি ঈর্ষা বোঝায়। নিরহ পশুদের হত্যা করা নিঃসন্দেহে সেই পশুদের প্রতি হিংসা। মনুষ্য শরীর পাওয়ার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনার বিজ্ঞান হৃদয়ঙ্গম করা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান সম্বন্ধে অনুসন্ধান করা। মনুষ্য শরীর পাওয়ার ফলে আমরা সকলেই পরম ব্রহ্মকে জানার সুযোগ পেয়েছি। মানব সমাজে তথাকথিত নেতারা মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে জানে না এবং তাই তারা অর্থনৈতিক উন্নতির প্রয়াসে সর্বদা ব্যস্ত। তা অত্যন্ত ভ্রান্তিজনক। প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি সমাজ আহার নিদ্রা ভয় এবং মৈথুনের মান উন্নত করার চেষ্টায় ব্যস্ত। মানব জীবনের উদ্দেশ্য এই চারটি পশুবৃত্তির অনেক ঊর্ধ্বে।
আহার, নিদ্রা, ভয় ও মৈথুন পশু জগতের সমস্যা, এবং পশুরা অনায়াসে এই সমস্ত সমস্যার সমাধান করে। কিন্তু মানব সমাজ কেন এই সমস্যাগুলি সমাধানের চেষ্টায় মগ্ন থাকবে? এটা হচ্ছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন অঞ্চ পশুরই সমান। এগুলো হচ্ছে এই আহার, নিদ্রা, ভয়, মৈথুন এগুলো পশুরা করে, আমরা হচ্ছে মানুষ। আমাদের উন্নত চেতনা, আরেকদিন আমি বুঝিয়েছিলাম যে আমরা আহার, নিদ্রা, ভয়, মৈথুন আমরা যতই উন্নত করার চেষ্টা করি কখনো পশুর থেকে উন্নতি করতে পারবো না। এই চারটা প্রবৃত্তি আমাদের থেকে পশুরা অনেক ডেভেলপ করতে পারে। দেখুন, আহার আমরা ভালো করে করতে পারি না কেন? আমাদের আহার করতে হলে কষ্ট করে রান্না করতে হয়। এই দেখুন এই গরমে, হ্যাঁ না, আমার তো একটু মনে হয় যে গরমে মুখে ভালো লাগছে না, একটু রান্না করি। হয়তো আমি রান্না করি না, ও মাই গড, এই রান্না করে কারণ আমার রুমের মধ্যে কিচেন, পুরো ঘর গরম হয়ে যাবে। এই দেখুন আমরা, আর পশুদের কোনো রান্নাঘর নাই, ও যদি খাওয়ার বাইরে যেয়ে খেয়ে বাস। এর জন্য আহার, নিদ্রা, আমরা নিদ্রা করতে পারি না। আমরা যতই চেষ্টা করি 6-7 ঘন্টা ঘুমানোর পরে আমাদের শরীর ব্যথা হয়ে যায়। যদি আপনি বেশি ঘুমান তাহলে আপনার শরীর ব্যথা হয়ে যাবে, কিন্তু পশু ঘন্টার পর ঘন্টা ঘুমাতে থাকবে, ওর শরীর ব্যথা হবে না। আহার, নিদ্রা, তারপর আবার কি আমাদের নিদ্রা, এই ধরুন গরম, ঘুমাতে পারি না, গরমের জন্য আমাদের কি করতে হয়? এসি রুম লাগবে, ঠান্ডা লাগবে, এই লাগবে, সেই লাগবে। পশুরা যে কোনো জায়গায় ঘুমাতে পারে, যে কোনো অবস্থায়, কিন্তু আমরা যে কোনো জায়গায় ঘুমাতে পারি না, তাই না? আমাদের নির্দিষ্ট জায়গা দরকার ঘুমানো। এর জন্য এই চারটায় আমরা কখনো পশুদের থেকে কখনো ডেভেলপ হতে পারবো না। আমাদের মধ্যে একটা জায়গা কৃষ্ণ দিয়েছেন যেটা আমরা ডেভেলপ করতে পারি, সেটা হচ্ছে কৃষ্ণ কনসিয়াসনেস, যেটা পশুরা কোনো কিছু পারবে না। এখন আমাদের বুঝতে হবে যে জিনিস বা যে সাইডটা আমার জন্য দেওয়া আছে, আমাকে সেই সাইডটা ট্রাই করতে হবে। যে সাইডটা আমার দেওয়া নাই সেই সাইডটা নিয়ে আমার হবে। আমার কণ্ঠস্বর ভালো না, এখন রিনার মাতাজির কণ্ঠস্বরে কোনো সুর নাই, বেসুরা। এখন যদি রিনা মাতাজি বারবার ঘষতে থাকে যে আমি হবে, তার চেয়ে বড় হয়তো উনি অন্য কিছু জানে, ওনার ওইটাই ট্রাই করা উচিত। আমাদের মধ্যে এই 4 নিয়মের মানে আহার, নিদ্রা, ভয়, মৈথুন আমরা ডেভেলপ করতে পারবো না। তারপর আমরা ডেভেলপ করছি, চেষ্টা করছি। আমাদের যে সাইড আমাদের ক্যালিভার আছে, আমরা সেই সাইডটা আমরা ট্রাই করা উচিত। এটাই প্রভুপাদ বুঝাতে চাচ্ছে না। এ না যে আমাদের মধ্যে ওই যে প্রপেন্সিটি আছে তারপর প্রভুপাদ মানা করছে, আরে ভাই নেই আমাদের মধ্যে, ওটা জন্মসূত্রে ওটা নেই। মানে অসুবিধাটা হচ্ছে যে মানুষ এই সরল দর্শন আপনি একটা হৃদয়। জিনিস দেখুন, মৈথুনের ক্ষেত্রে দেখুন, আমরা পর্যন্ত জানি না কিভাবে আমাদের শারীরিক সম্পর্ক করতে হবে, এও আমাদের শিখতে হয়। কোনোদিন শুনেছেন যে কোনো গরু, ছাগল, হাতি, ঘোড়া স্কুল কলেজে দিয়ে পড়াশোনা করছে? আমাদের ভারত সরকার, ওয়েস্টার্ন সরকার, হ্যাঁ ভারতে ওইটা শুরু হচ্ছে, ধর্ম বই উঠিয়ে দিয়ে এখন সেখানে নতুন 2টো সাবজেক্ট আনতেছে, কম্পিউটার আর সেক্স এডুকেশন। বাচ্চারা শিখবে ছোটবেলা থেকে, জানে না কিভাবে কাম ক্রিয়া করবে। কোনোদিন কোনো পশু পাখি শুনেছেন স্কুল কলেজে গিয়েছে এ পড়াশোনা করতে? ও তো স্বাভাবিকভাবে বাচ্চা। তারপরে আমরা পড়াশোনা করেও এগুলো করতে গিয়ে আমাদের কত এইডস, কত কিছু রোগ হচ্ছে আমরা শুনি পশুদের মধ্যে হচ্ছে। পশুরা আমাদের থেকে এর থেকে অনেক উন্নত, দে নো ভেরি ওয়েল আমাদের থেকে। অসুবিধাটা হচ্ছে যে মানুষ এই সরল দর্শন হৃদয়ঙ্গম করার শিক্ষা লাভ করেনি। তারা মনে করে যে মানব সমাজের উন্নতি মানে হচ্ছে অধিকতর ইন্দ্রিয় সুখ ভোগের সুযোগ। এর জন্য প্রভুপাদ এইটা বলতে চাইছে, এটা আমাদের দোষটা হচ্ছে আমাদের বাচ্চাদের, সরকার বা আমাদের শিক্ষা পদ্ধতি আমাদেরকে এগুলো শিক্ষা দেয়। আমাদের শিক্ষা পদ্ধতি ছোটবেলাতেই শিক্ষা দিয়েছে আহার, নিদ্রা, ভয়, মৈথুনকে কিভাবে ডেভেলপ করা যায় এই চিন্তা করো। এ হচ্ছে আমাদের শিক্ষার আলটিমেট উদ্দেশ্য, তাই না? তারপরে
বহু ধর্ম প্রচারক আছেন যারা জানেন না কিভাবে জীবনে চরম সমস্যার সমাধান করা যায়, এবং তারাও মানুষকে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের শিক্ষা দান করেন। এটিও জীব হিংসা, কেননা প্রকৃত জ্ঞান দান না করে তারা জনসাধারণকে বিপদগামী করে। জড়জাগতিক লাভ সম্বন্ধে সকলেরই মনে রাখা উচিত যে মৃত্যুর সময় সেই সবই ছেড়ে যেতে হবে। দুর্ভাগ্যবশত মানুষেরা জানে না যে মৃত্যুর পরেও জীবন রয়েছে, তাই বিষয়াসক্ত মানুষেরা জড়জাগতিক লাভ উপভোগ করার আপ্রাণ চেষ্টা করে, যা মৃত্যুর সময় ফেলে রেখে যেতে হবে। এই ধরনের লাভ প্রকৃত লাভ নয়। তেমনি জড় জগৎটাকে পূজা এবং প্রতিষ্ঠাও অর্থহীন, কেননা মানুষের মৃত্যুর পর আর একটি শরীর ধারণ করতে হবে। জড় পূজা এবং প্রতিষ্ঠা এক প্রকার অলংকার, যা দিয়ে পরবর্তী শরীরটি সাজানো যায় না। পরবর্তী জীবনে পূর্বের সব কথা ভুলে গিয়ে একেবারে নতুন করে সবকিছু শুরু করতে হয়। তার মানে প্রভুপাদ এটা জড়জাগতিক পূজা প্রতিষ্ঠা লাভ পুঁতি নাটি এইসব দিয়ে আমাদের পরবর্তী জীবন সাজানো যাবে না। পরবর্তী জীবন সাজাতে হবে আমাদের ভক্তিময় চিন্তা চেতনা দিয়ে, এছাড়া কোনো সাজানো যাবে না। আমরা মনে করতেছি আমরা পরবর্তী জীবন সাজাবো এই জড়জগতের পূজা লাভ প্রতিষ্ঠা, এ আরো আমাদের পরবর্তী জীবন তৈরি করতে বাধা, এগুলো বাধা আমাদের। তারপরে ভগবত ভক্তি অনুশীলন করার সময় যত সমস্ত বাধা বিপত্তি আসে সেগুলিকে এই শ্লোকে উপশাখা বলে বর্ণনা করা হয়েছে। তাহলে ভগবত ভক্তিতে কি কি বাধা আসে মনে রাখবেন এই কয়টা। ভক্তি, ভোগের বাসনা আসবে। মুক্তি, মুক্তি বাসনা আসবে। তারপরে সে সিদ্ধি, যে কোনো সিদ্ধির কামনা আসবে। মনে হবে কি আরে আমি তো রাধা কৃষ্ণের পুজো করি, সমস্যা নেই। একটু মন্দিরে ডোনেট করতে হলে, টিউবিতে ডোনেট করতে হলে একটু গণেশের পূজা করা দরকার, সিদ্ধি পাওয়া দরকার। আমার যদি ধন সিদ্ধি থাকে না, তাহলে তো আমি টিউবিপিতে বেশি দান করতে পারবো। এই যে এইভাবে করে উপশাখা ঢোকে না। তারপরে সে নিষিদ্ধাচার, যেগুলো চার নিয়ম। আরে হয়েছে, কালকে একজনে প্রশ্ন করেছে, প্রভু আমার তো একটা অভ্যাস আছে, আমি প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাই, কিন্তু ওই দিন আমার মাসির বিয়ে পড়েছে। আপনি যদি একটু লাইসেন্স দেন তাহলে ওই দিনটা আমি একটু যদি আমার মাসির বিয়ের চিকেন বিরিয়ানিটা খাই, শুধু ওই দিনটা। আমি বলছি এই তো লাইসেন্স নিতে আসছেন আপনি আমার কাছে, এরকম করে কি আসে নিষিদ্ধাচার। আমরা চিন্তা করি হয়েছে আমরা তো সবসময় করি, আমি তো ইসকনের ভক্ত, আজকে আমার বোনের বিবাহ একটু খেয়ে নিলাম, সমস্যা কি? আবার গিয়ে কি দেখছে কেউ? লীলাশ্বরী মাতাজি কি সিসি ক্যামেরা লাগাই রেখেছে? সুন্দর নিত্যাঙ্গ একটু মেরে দিলাম বাস এক প্যাক, পরে আবার ঠিক হয়ে যাবে, হ্যাঁ না? আবার ঘরে যে আবার ইয়ে হবে, এরকম না। এরকম নিষিদ্ধাচার আসবে। আর যারা ভক্তি করবে তারা না না, আমার গুরুদেব বলেছে এগুলো করা যাবে না, আমি মরে যাব তবু আমি ওগুলো মুখে নেব না। তখন বুঝতে হবে আমার বৈষ্ণব অপরাধ হচ্ছে না। আর যদি বলে হারে হয়েছে, কি করার, আর কিছু নেই, খাও একটু, একটা দিন তো। আবার তো আমরা তো সবসময় ভক্তি করি, সমস্যা নেই। এই বুঝতে হবে যে আপনার মধ্যে তখন বৈষ্ণব অপরাধ হয়েছে। জীব হিংসা, জীব হিংসা দুই প্রকার। একটা হচ্ছে অন্য জীবকে প্রচার না করা, আর একটা হচ্ছে মাছ মাংস খাওয়া। আবার হচ্ছে কি অন্য জীবকে শাস্ত্র গ্রন্থ দান না করা, প্রচার না করা, এটাও জীব। আরে বাদ দাও তো, অন্যের এত গীতা ভাগবত পড়ে, নিজেরা পড়ি, এটাও জীব হিংসা। আবার লাভ, লাভের আশা আসবে। পূজা, আমাকে সবাই সম্মান, অমানি না মানদেন, না আমাকে সবাই মান করবে, আমি অন্যকে মান দেব না। প্রতিষ্ঠার বাসনা আসবে, পোস্ট পজিশনের। হ্যাঁ, আমি এতদিন ইসকনে, আমাকে কেন একটা বড় পোস্টে দেয় না? এগুলো ভক্তি। এখানে প্রভুপাদ বলছে ভগবত ভক্তি অনুশীলন করার সময়
যত সমস্ত বাধা বিপত্তি আসে সেগুলি এই শ্লোকে উপশাখা বলে বর্ণনা করা হয়েছে। এগুলো হচ্ছে উপশাখা। তারপরে সেগুলি প্রকৃত লতাটির বৃদ্ধিতে বাধার সৃষ্টি করে। এই সমস্ত অনর্থ পরিহার করার ব্যাপারে খুবই সচেতন থাকা উচিত। কখনো কখনো এই সমস্ত উপশাখাগুলিকে ঠিক ভক্তিলতার মতো মনে হয়। বলেছিলাম না যে প্রভুপাদ এই কথাটা বলেছেন, এর জন্য অনেক সময় এই উপশাখাগুলোকে আমরা কি মনে করি এটা ভক্তির অঙ্গ। অনেকে বুঝায়, আরে তুমি ভক্তি করতে হলে একটু লাভ পূজা প্রতিষ্ঠা থাকতে হবে। তুমি এখন অনেক দিন হয়েছে না ইসকনে, একটু সবাই পূজা করবে, প্রণাম করবে, এটা দরকার আছে। এই যে আমরা মনে করতেছি, তখন এটা মনে করবে কি এটা ভক্তির অঙ্গ। তারপরে সে খুঁটিনাটি লীলাশ্বরী মাতাজি মনে না, এখন তো আমি অনেক সিনিয়র হয়েছে, আমি একটু ভুল টুল ধরতে পারি। রিনা মাতাজির নতুন এসেছে, এটা ঠিক করতেছে না। হ্যাঁ, তনুশ্রী মাতাজি এটা ঠিক করতেছে না। আমি তো সিনিয়র ভক্ত না, আমার এগুলো দেখভাল করা উচিত। এরকম প্রতিষ্ঠা কি বলে খুঁটিনাটি আসবে আপনার মধ্যে, তাই না? তারপরে এই উপশাখাগুলি যখন একসঙ্গে ভক্তিলতার সঙ্গে থাকে তখন তাদের এক বলেই মনে হয়, কিন্তু তা সত্ত্বেও তাদের উপশাখা বলা হয়। শুদ্ধ ভক্ত ভক্তিলতার সঙ্গে সেই সমস্ত উপশাখার পার্থক্য নিরূপণ করতে পারেন এবং তিনি তাদের আলাদা করে রাখেন। এগুলো দেখতে, কিন্তু তার সত্ত্বেও তাদের উপশাখা বলে, মানে তাদের দেখতে একই রকম, কিন্তু মনে রাখতে হবে তারা উপশাখা। শুদ্ধ ভক্তের সঙ্গে সেই সমস্ত উপশাখার পার্থক্য নিরূপণ করতে পারে, তিনি তাদের আলাদা করে রাখেন। এর জন্য আপনি আমি এই উপশাখা আমরা আলাদা করতে পারবো না, কিন্তু আমরা যখন গুরু বা উন্নত বৈষ্ণব এদের সঙ্গে থাকবো তখন সে আলাদা করে দেখাতে পারবে। না না, আপনার মধ্যে কিন্তু এটা ভক্তির লক্ষণ না, শুদ্ধ ভক্তরা বলবে, না এটা শুদ্ধ ভক্তির লক্ষণ না। আমরা তো মনে করি না, এটা তো অ্যাকচুয়ালি জাস্ট আমি সিনিয়র দেখে আমি মনে করছি যে উনি ভুল করছে। এটা তখন বলবে না, উনি ভুল করছে, ওনার গুরুদেব বুঝবে, আপনি কে? তখন আমি বলছি ঠিকই তো, আপনি এটা করতে গিয়ে আপনি বৈষ্ণব অপরাধের মধ্যে কেন পড়বেন? আপনি ওনার দৃষ্টিকটুর কেন হবে? ওনার গুরুদেব আছে, উনি দেখবে। এরকম শুদ্ধ ভক্তের সঙ্গে না থাকলে আমাদের এই উপশাখাগুলোকে অরিজিনাল শাখা বলে মনে করব। এর জন্য এবার শুনুন উপশাখা কিভাবে করে কাজ করে। পড়ুন শ্লোক 160। শেখ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। শ্লোক 8। জল পেয়ে উপশাখাগুলি বাড়তে থাকে এবং তার ফলে ভক্তিলতা বাড়তে পারে না। একটা কথা মনে রাখবেন, গাছ আগে বাড়ে না আগাছা আগে বাড়ে? বলুন তো, বর্ষা হলে কোনটা তাড়াতাড়ি আগে ওঠে? আগাছাগুলো তাড়াতাড়ি ওঠে। এর জন্য উপশাখা খুব তাড়াতাড়ি র্যাপিডলি বেড়ে যায়। তখন আমাদের যে প্রকৃত শাখা সেটা ডাউনে পড়ে যায়। তখন উপশাখাগুলো কি আমরা মনে করি ভক্তিলতা। এর জন্য আমাদের শুদ্ধ ভক্তের গাইডেন্সে থাকতে হবে, গুরুর গাইডেন্সে থাকতে হবে। সে আমাকে বুঝাতে পারবে আমার কোনটা ভুল হচ্ছে আর কোনটা খারাপ হচ্ছে। যদি শুদ্ধ ভক্তের সঙ্গে না থাকি তাহলে আমরা মনে করব উপশাখাগুলি রাইট, আর প্রকৃত শাখাটা আমরা ভুলে যাব। দেখুন এখন প্রভুপাদ লিখবে তাৎপর্য: হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সময় কেউ যদি অপরাধ করে তাহলে এই সমস্ত উপশাখাগুলি বাড়তে থাকে। কোন জাগতিক লাভের আশায় হরে তাহলে 1 মিনিট। তাহলে প্রথম জিনিসটা কি প্রভুপাদ বলছে? হরে কৃষ্ণ মহামন্ত্র
হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার কেউ যদি প্রথমটা কি, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সময় কেউ যদি অপরাধ করে তাহলে এই সমস্ত উপশাখা বাড়তে থাকে। তার মানে আপনি নামও করছেন আর দশবিধে অপরাধ করবেন, তখন আপনার মধ্যে এই উপশাখাগুলি বাড়বে, উপশাখাগুলি বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে, প্রভু ভক্তিলতা হরে কৃষ্ণ কি বলে শ্রবণ কীর্তনের জল সিঞ্চন করলে বাড়ে, আর উপশাখা কোন জল সিঞ্চন করলে বাড়ে? যদি হরে কৃষ্ণ নামও করেন সঙ্গে অপরাধও করতে থাকেন, তাহলে ওইটা হচ্ছে ওর জন্য জল, ওইটা হচ্ছে দশবিধ নাম অপরাধ হচ্ছে ওর জল। ওই জল সিঞ্চন করলে ওটা তের তের করে বাড়তে থাকবে। এর জন্য নামও করছি কিন্তু দশবিধ অপরাধও করছি, তখন উপশাখা র্যাপিডলি বেড়ে যাবে। ভেরি আমাদের কেয়ারফুল থাকতে হবে, ভেরি ভেরি কেয়ারফুল, যেন আমরা নাম করি সঙ্গে অপরাধ না করি, তাহলে উপশাখা আমাদের ঢেকে দিবে, পুরোপুরি আমাদের ভক্তিলতাকে ঢেকে দিবে, আমরা বুঝতেও পারবো না। তারপরে কোন জাগতিক লাভের আশায় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা উচিত নয়। সে সম্বন্ধে এই পরিচ্ছদের 159 শ্লোকে বলা হয়েছে, নিষিদ্ধাচার কুটিনাটি জীবহিংসন লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উপশাখাগুলির বর্ণনা করে বলেছেন, শ্রবণ ও কীর্তন নিরপরাধে অর্থাৎ দুঃসঙ্গ পরিত্যাগ না করে অপরাধের সঙ্গে অনুষ্ঠান করলে জীব ভোগ পরায়ণ মায়াবাদীদের মতো মুক্তি আকাঙ্ক্ষী, যোগ সিদ্ধির আকাঙ্ক্ষী, কপট, অবৈধ স্ত্রী, লম্পট, মিছা ভক্তি বা প্রকৃত সহজিয়াদের পরিপোষণকারী শত্রু বংশ মর্যাদার ছলনার দ্বারাই পারমার্থিক মর্যাদার আগ্রহ বিশিষ্ট পরীক্ষিত প্রদত্ত কলির স্থান পঞ্চকের অধিবাসী বৈষ্ণবে জাতি বুদ্ধিকারী নাম মন্ত্র বিগ্রহ ভাগবতজীবী অশুক্লবৃত্তির দ্বারা ধনাদি সংগ্রহ তৎপর নির্জন ভজনানন্দী বলে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষী চিৎচর সমন্বয়বাদ পোষণ দ্বারা যশলাভ ইচ্ছুক অথবা গুরু ব্রুবের দাস্য সূত্রে বিষ্ণু বৈষ্ণব বিরোধী বর্ণাশ্রমের অধীন ও পোষক প্রভৃতি বহুবিধ আখ্যাত হয়ে অর্থাৎ নিজের ইন্দ্রিয় তর্পণে প্রমত্ত হয়ে শুদ্ধ ভক্তি ব্যতীত নশ্বর অবান্তর বস্তুর লাভোদ্দেশ্যে নির্বোধ লোকদের বঞ্চনা করে জগতে ধার্মিক বা সাধু বা মহৎ বলে পরিচয়কারী হয়ে পড়ে, বাস্তবিক শুদ্ধ হরি সেবক হতে পারে না। এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উপশাখাগুলির বর্ণনা করে বলেছেন, শ্রবণ ও কীর্তন নিরপরাধে অর্থাৎ দুঃসঙ্গ পরিত্যাগ না করে অপরাধের সঙ্গে অনুষ্ঠান করলে জীবের ভোগ বাঞ্ছা ভোগ করার নয়। প্রথম নাম্বার, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ কি কি বলেছে, কি করে উপশাখা বের হয়, বর্ধিত হয়। তার মানে শুদ্ধ ভক্তদের সঙ্গে হরিনাম না করে যারা হচ্ছে অপরাধী তাদের সঙ্গে বসে হরিনাম করলে, হরির কথা শুনলে আমাদের মধ্যে উপশাখা বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে মায়াবাদীদের মতো মুক্তি আকাঙ্ক্ষী, মায়াবাদীদের মতো যারা সাযুজ্য মুক্তি আকাঙ্ক্ষা করে, তাহলেও আপনার মধ্যে কি হবে, উপশাখাগুলি কি করবে, বৃদ্ধি পাবে। যোগ সিদ্ধির আকাঙ্ক্ষী, যারা যোগ সিদ্ধির আকাঙ্ক্ষা করে, যারা কপট, তারপর যারা অবৈধ স্ত্রী
অবৈধ স্ত্রী সঙ্গ করে, তারপর হচ্ছে যারা লম্পট, তারপর যারা মিশা ভক্তি বা প্রাকৃত সহজিয়া দের পরিপোষণকারী, মানে সহজিয়া ওয়েতে যারা ভক্তি করে তাদের মধ্যে উপশাখা বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে শুক্র বংশ মর্যাদার ছলনার দ্বারা পারমার্থিক মর্যাদার আগ্রহ বিশিষ্ট। তার মানে হচ্ছে যাদের মধ্যে এই যে বংশ মর্যাদার, অনেকে আছে না ব্রাহ্মণরা নিজের মান মর্যাদা নিয়ে বংশ মর্যাদা নিয়ে অনেক গর্ব করে, তাদের মধ্যেও এই উপশাখা বৃদ্ধি পায়। এ হচ্ছে পরীক্ষিত প্রদত্ত কলির স্থান পঞ্চকের অধিবাসী। পরীক্ষিত যে 5টা স্থান ভক্তির জন্য বাধক বলেছে, এইসব জিনিসকে যে জীবনে আঁকড়ে ধরে তার মধ্যে উপশাখা বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে বৈষ্ণবের জাতি বুদ্ধিকরণ। আপনি যদি বৈষ্ণবের জাতি বুদ্ধি করেন, এ ব্রাহ্মণ না, এ কি বলে বাঙালি না, এ অমুক, এর নিচু বংশে জন্মগ্রহণ করেছে, এ পড়াশোনা কম, এই সমস্ত জাতি বুদ্ধি করলে তখন আপনার মধ্যে উপশাখা বৃদ্ধি পাবে। এবারে সে নাম মন্ত্র বিগ্রহ ভাগবত জীবিত অশুক্ল বৃত্তির দ্বারা ধন সংগ্রহে তৎপর, যারা ভগবানের নাম, ভগবানের মন্ত্র, বিগ্রহ, এই সমস্ত পূজা আদির দ্বারা যারা অর্থ ব্যবসা নামে এগুলো কাজ করে, তাদের মধ্যে উপশাখা বৃদ্ধি পাবে। নির্জন ভজন আনন্দী বলে প্রতিষ্ঠা করা, যারা দেখাবে যে আমি নির্জন ভজন করি কিন্তু ভিতরে হচ্ছে কামনা বাসনায় ভর্তি, এদের মধ্যে উপশাখা বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে চিৎ জড় সমন্বয় বা প্রশ্নের দ্বারা যশ লাভ ইচ্ছুক, তার মানে চিৎ জগৎ আর জড় জগৎকে এক করে ফেলে মানুষের কাছে, এগুলো বলে মানুষের কাছ থেকে নাম, পূজা, প্রতিষ্ঠা, অর্থ লাভ করে, তাদের মধ্যেও উপশাখা বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে অথবা গুরু ব্রুবের দাস্য সূত্রে বিষ্ণু বৈষ্ণব বিরোধী অদৈব বর্ণাশ্রম অধীন ও পোষক ও আখ্যায় আখ্যাত হয়। তার মানে আমি অমুক বংশে, আমি নিত্যানন্দ বংশে, আমি অদ্বৈত আচার্যের বংশে, এইসব বলে টলে নিজে বর্ণবাদ সৃষ্টি করে আলাদা করে, না মান মর্যাদা পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য। এদের মধ্যে কি হবে? আপনার উপশাখার সৃষ্টি হবে। অর্থাৎ নিজের ইন্দ্রিয় তর্পণে প্রমত্ত হয়ে শুদ্ধ ভক্তি ব্যতীত নশ্বর অবান্তর বস্তু লাভের উদ্দেশ্যে নির্বোধ লোকেদের বঞ্চনা করে জগতে ধার্মিক বা সাধু বা মহৎ বলে পরিচায়ক হয়ে পড়ে, বাস্তবিক শুদ্ধ হরি সেবক হতে পারে না। তার মানে ভাগবতে যেভাবে শুদ্ধ ভক্ত হতে বলছে তা নয় নিজের মন গড়া মানুষের কাছে নাম পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য প্রচার করে। এদের মধ্যে এই উপশাখাগুলি বৃদ্ধি পায়। বুঝতে পেরেছেন? উপশাখা বৃদ্ধি, তবে তার মধ্যে হচ্ছে নাম অপরাধ। নাম অপরাধ, আমরা নামও করি তার সঙ্গে যদি অপরাধ করি তাহলে আমাদের মধ্যে উপশাখাগুলি বৃদ্ধি করবে খুব তাড়াতাড়ি। এই জন্য আমাদের খুব সিরিয়াস থাকতে হবে। আমরা নামও করি যাতে সঙ্গে অপরাধ কম করি। বুঝতে পেরেছি? তাহলে আমাদের মধ্যে আলমতি মাতাজি পড়েন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোক 161। প্রথমে উপশাখান করয় সাধন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। শ্লোকার্থ: বুদ্ধিমান ভক্ত প্রথমেই উপশাখাগুলির সাধন করেন, তাহলে মূল শাখা বর্ধিত হয়ে বৃন্দাবনে কৃষ্ণরূপ কল্পবৃক্ষের আশ্রয় অবলম্বন করে। তাহলে মহাপ্রভু রূপ গোস্বামীকে কি বললেন? উপশাখা দেখা মাত্র উপরে ফেলতে হবে। আমরা যে চিন্তা করি আর ঠিক আছে ওটা আছে আগে ইয়ে করার চেষ্টা করো, অনেকে আছে না, এটা ধরুন আমাদের বাস্তব জীবনে কি, ধরুন এখন আমাদের হেমা এখানে এসে হয়তো আমাদের সঙ্গে কথা বলছে, তখন কথা বলতে হতে ধরুন আমাকে এটা বললো, সাচ এক্সাম্পল, হ্যাঁ প্রভু এটা বললো, আমরা বললাম বাদ দেন মাতাজি, দেখি ও কি না প্রভু সব বাদ দেন, আগে ও কেন বলবে? এটা ওর মধ্যে স্বভাব থেকে গেলে ও সবসময় এটা বলবে, আগে ওকে একটা কানমালা দিয়ে দিই,
এটা কেন বলছো তুমি প্রভুকে? হাত জোর করো, বলো। বেয়াদব কোথাকার, এগুলো শিখছে, প্রভুদের এগুলো বলে? এর জন্য আমরা আজকালকার বাচ্চাগুলো নষ্ট করি কেন? ভুল দেখলে ঠিক আছে, ছোট মানুষ তো, আরে বড় হলে ঠিক হয়ে যাবে, হ্যাঁ না? এরকম অবস্থা। ধরুন এখন হেমা কথা বলতে যদি ওর বাবার গায়ে একটা লাথ মেরে দিল, আর যদি এখন প্রভু চিন্তা করে মাথায়, আর ছোট মানুষ, বড় হলে ঠিক হয়েছে সব, ও বড় হলে ঠিক হবে না, ও তো তখন বড় হলে মার দিবে, এখন তো হালকায় মেরেছে, তখন বড় হলে মার। এর জন্য বাংলায় একটা কথা আমার মা সবসময় বলে, কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। এর জন্য কাঁচা অবস্থায় নোয়াই ফেলতে হবে। আপনি যেই মাত্র দেখবেন কোন উপশাখা, সঙ্গে সঙ্গে ওটাকে আগে উপরে ফেলতে হবে। সেটা ভক্তি জীবনে হোক, ব্যক্তিগত জীবনে হোক। কারোর মধ্যে ভুল দেখেছেন, আপনি সঙ্গে সঙ্গে আগে ভুলটা শুধরাতে হবে, তাহলে ওইটা ইয়ে করবে। বুঝতে পেরেছেন? এর জন্য আমাদের কি করতে হবে, যখনই উপশাখা দেখবো তখন আগে ওটার সংশোধন করতে হবে। আচ্ছা ঠিক আছে, হয়েছে, সমস্যা নেই, আবার ঠিক হয়ে যাবে, এই যে ঠিক হয়ে রেখে দিলাম না, ওইটাই আমাদের জীবনে কাল হয়ে দাঁড়াবে। মহাপ্রভু রূপ গোস্বামীকে বলছে। এর জন্য আমাদের মধ্যে খুঁটি নাটি নিষিদ্ধাচার মুক্তি মুক্তি লাভ পূজা প্রতিষ্ঠা থাকলে দেখা মাত্র উপরে ফেলতে হবে, দেখা মাত্র উপরে ফেলতে হবে। তাৎপর্য কারণ ভক্তিলতা যদি উপশাখাগুলির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে, তাহলে সে আর ভগবত ধামে ফিরে যেতে পারে না। পক্ষান্তরে তাকে এই জড় জগতেই থাকতে হয়। এবং দেখুন এটা আমাদের ব্যক্তিগত জীবনে না, ব্যক্তিগত জীবনে আপনার ছেলে মেয়ে ছোটবেলায় ভুল করেছে, ওগুলো যদি আপনি ছোটবেলায় না শুধরান, বড় হলেও এমন পরিস্থিতি সৃষ্টি করবে, তখন আপনি নিজেই কাঁদবেন, প্রভু আমি ভুল করেছি, এর ছোটবেলা থেকে এই স্বভাব ছিল, আমি যদি তখনই মার দিতাম তাহলে আর এগুলো করতো না। এখন তোর হাড্ডি শক্ত হয়ে গেছে, আমার হাতের নাগালের বাইরে চলে গেছে, এখন আমি শত চেষ্টা করেও আমি ওকে ঠিক করতে পারছি না। আমাদের মধ্যে যখনই কোনো উপশাখার জিনিসগুলো দেখলেন, সঙ্গে সঙ্গে ওটাকে বাদ দিতে হবে। নাহলে যদি ওটা রেখে দেই, ওইটাই কিন্তু, এটা কিরকম জানেন, আপনার টিউমারের মতো। আপনি টিউমার দেখেছেন, সঙ্গে সঙ্গে অপারেশন করে কেটে ফেলতে হবে। আর যদি টিউমার রেখে দেন, কিছুদিন পর ডাক্তার বলবে আপনার টিউমারের মধ্যে তো ক্যান্সার হয়ে গেছে, ঘা হয়ে গেছে। আরে আমি তো রেখে দিয়েছিলাম, মনে করলাম যে দেখি, আর কয়েকদিন দেখি, এই আর কয়েকদিন দেখতে গিয়ে ওর মধ্যে প্রবলেম হয়ে গেছে। তারপরে এবং শুদ্ধ ভক্তি বিমুখ জড় জাগতিক কার্যকলাপে লিপ্ত হতে হয়। এই প্রকার মানুষেরা উচ্চতর লোকে উন্নত হতে পারে, কিন্তু যেহেতু তাকে এই জড় জগতে আবদ্ধ থাকতে হয়, তাই তাকে জড় জগতের চিন্তাপ দুঃখ ভোগ করতে হয়। তারপরে শ্লোক 162। প্রেম ফল বাকি পড়ে মালিয়া সদাই লতা, অবলম্বী মালি কল্প বৃক্ষ পায়। শ্লোকার্থ। প্রেম ফল পেকে যখন মাটিতে পড়ে, তখন মালি তা আস্বাদন করেন, এবং সেই ভক্তিলতাকে অবলম্বন করে মালিক গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম রূপ কল্পবৃক্ষের আশ্রয় লাভ করেন। এখন বলছে প্রেম ফল পেকে যখন মাটিতে পড়ে তখন মালি তা আস্বাদন করেন, এবং সেই ভক্তিলতাকে অবলম্বন করে মালিক গোলক বৃন্দাবনে গিয়ে ভগবানের পাদপদ্মে আশ্রয় লাভ করে। এখন আবার আছে, আপনার প্রেম ফল গাছে ধরার সঙ্গে সঙ্গে পারা যাবে না, যখন প্রেম ফলটা পরিপক্ক হয়ে নিচে পড়বে তখন আস্বাদন করতে হবে। আপনি নিজে যদি তুলে খেতে যান, তাহলে হতে পারে আপনি না বুঝে কাঁচা অবস্থায় পেরে ফেলতে পারেন। এটার মানে কি? এটার মানে হচ্ছে ভগবত ধামে যাওয়ার পরেও আমাদের নিজেদের মধ্যে কোনো কিছু চাওয়া পাওয়া করা যাবে না। ভগবান যখন চাইবে তখন আমাদের
কি করতে হবে? ওই যে আমি বলি না যে আপনারা তো বলেন প্রভু আপনারা বলছেন কোনো পোস্ট পজিশনে যাওয়া যাবে না, একটা মন্দির চালাতে তো কেউ পোস্ট পজিশন নিতে হবে। তো ওটা আমরা না, যখন আমাকে কি করবে আমার গুরু কান্দা ধরে বলবে লীলাশ্বরী তুমি এখন এই পোস্টে আসো, নন্দিতা তুমি এখন এই পোস্টে, তাহলে বুঝতে হবে এ ভাই পাকা ফল বোঝে, যেহেতু এ আমাকে বসিয়েছে তার কৃপায় আমি করতে পারবো। যদি আমার মধ্যে সুরসুরি থাকে যে না আমি যদি ওই পোস্টে যেতে পারি, তখন কিন্তু মুশকিল হবে। এর জন্য প্রেম ফল পেকে নিজে না পড়া পর্যন্ত আমাদের চাওয়া যাবে না যে আমাকে প্রেম ফল দেন, তাহলে ওটা তো প্রবলেম হবে। তারপরে শ্লোক 163। তাহা সে কল্প বৃক্ষের করয়ে সেবন, সুখে প্রেম ফল রস করে আস্বাদন। শ্লোক 8। সেখানে তিনি সেই কল্পবৃক্ষের সেবা করেন এবং মহানন্দে সেই প্রেম ফলের রস আস্বাদন করেন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আপনি এই কথাটার অর্থ আমাকে কেউ বুঝাতে পারে? সেখানে তিনি সেই কল্পবৃক্ষের সেবা করেন এবং মহানন্দে প্রেম ফলের রস আস্বাদন করেন, এই কথাটার অর্থ আমাকে কেউ বুঝাতে পারে? দেখি, এত তো পড়িয়েছি, দেখি 2 বছর তো প্রায় পড়তেছে, এই লাইনটার অর্থ কি বুঝিয়েছে? বলুন ম্যাডাম, বলেন নন্দিতা ম্যাডাম। হরে কৃষ্ণ প্রভু। ম্যাডাম তো কিছু, ম্যাডামের তো কিছুই না। সুন্দর নিত্যানন্দ স্টুডেন্টরা মাস্টার হয়েছে কিনা দেখি। প্রভু এখানে কল্পবৃক্ষ বলতে কি গুরুদেবকে মানে শিক্ষা গুরু বা গুরুদেবকে বোঝানো হয়েছে? পাগলি, ওটা আমি জিজ্ঞেস করিনি, আমি বলছি এই লাইনটার মানে কি বুঝাচ্ছে। সেখানে সেই কল্পবৃক্ষের সেবা করে, মহানন্দে সেই প্রেম ফলের রস আস্বাদন করে, এই লাইনটার পুরো অর্থ কি বুঝাতে চেয়েছে কে বলতে পারে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। হ্যাঁ বলুন বলেন, বলুন দীনানন্দিনী মাতাজি বলেন। গোলক বৃন্দাবনের কথা বলানো হয়েছে, বোঝানো হয়েছে। হ্যাঁ, গোলক বৃন্দাবনের কথা বোঝানো হয়েছে। একটা শব্দ না আমার, আমি জিজ্ঞেস করেছি এই লাইনটার পুরো অর্থ কি বুঝাতে চাচ্ছে মহাপ্রভু। হ্যাঁ, এনিবডি এলস? এটা লীলাশ্বরী মাতাজি বলেন। প্রভু হচ্ছে ভক্তরা যখন ভগবত ভক্তি করেন, তো সেই ভগবত ভক্তি যখন পরিপক্ক হয়, সেই ভগবানের সেবা করে সে মহা আনন্দ লাভ করেন। তো এটাই কি বোঝানো হয়েছে যে সুন্দর, আমার ম্যানেজার গুলো নষ্ট করছে। মরণ পর্যন্ত ক্লাস দিতে হবে, মনে করছি যে আমি না থাকলে চালাই যেতে পারবো। হ্যাঁ, আমাকে থাকতে হবে আজীবন। দেখি এখন তোমা সুন্দরী কি করে। প্রভু এ তো অলরেডি কল্পবৃক্ষের নিচে আছে, পিছনে কল্পবৃক্ষ, পিছনে আমারটা তো হবেই না, তারপরে একটু ট্রাই করি। এই বলতে পারবে, কারণ কি দেখা গেছে যে কল্পবৃক্ষ তার পিছনে আছে। বলেন প্রভু, ভগবান হলেন ভোক্তা। ভগবান মানে ভগবানের যখন সেবা পূজা করা হয়, ভগবান সমস্ত কিছু ভোগ করেন। তো সেটা দেখে ভক্তরা আর ভগবান ভোগ করে তার আনন্দটা তার ভক্তকে দেন। এগুলো না, ভালো করে এক একটা জিনিস পড়ে গভীর ভাবে রিয়েলাইজ করতে। লাইনটা আবার পড়ছি আমি। সেখানে তিনি সেই কল্পবৃক্ষের সেবা করেন এবং মহানন্দে সেই প্রেম ফলের রস আসে। এই লাইনটার গুরু অর্থ হচ্ছে, তার মানে এখানেও আপনি কি করেছেন? ভক্তিলতার সেবা করেছেন। গোলক বৃন্দাবনে যেও কি করবেন? ভগবানের সঙ্গে নাচবেন, ওখানে গিয়েও ভক্তিলতার সেবা করবেন, এইটা বুঝাতে চেয়েছে। কি বলছে? সেখানেও তিনি সেই কল্পবৃক্ষেরই সেবা করবেন। তার মানে এখানেও শ্রবণ কীর্তন করেছেন সুন্দর নিত্যানন্দের সঙ্গে, ওখানে গিয়ে কোন সখীর আন্ডারে সেবা শ্রবণ কীর্তন করবেন। ললিতা, বিশাখা, চন্দ্রলেখা, ইন্দুলেখা কারো আন্ডারে তখন শ্রবণ কীর্তন করবে। এইটা বুঝাতে চেয়েছে। আমরা মনে করতে পারি
আর হয়েছে কোনো মতে একটু ধৈর্য মানে প্রভুর এই ক্লাসটা করে পরে 6-7 বছর করে যদি একবার উপরে যেতে পারি, তারপর ওখানে যে যা ইচ্ছে তাই করব। এই হচ্ছে মায়াবাদীরা ভাবে না, কোনো মতে কষ্টসাধ্য করে চাপাচাপি করে যদি একটু ইয়ে করতে হয়, তারপর তো আমি ভগবান হয়ে যাব, ব্রহ্মে লীন হয়ে যাব, ওখানে তারপর তো আমি ভগবান, আমি চাইছি। এর জন্য ওই কথাটা মহাপ্রভু বলছে, সেখানেও তিনি সেই কল্পে বৃক্ষের সেবা করেন এবং মহানন্দে প্রেম ফল রসন। তার মানে আপনি এখানেও যা করবেন ওইটা, ওই যে সেই বাংলার কথা, ঢেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধবে, এখানেও বাড়া বাঁধবে, ওখানে গেলেও বাড়া বাঁধবে। এটা না যে ঢেকি এখানে ধান বাঁধতেছে, ওখানে গেলে ঢেকি ধান বাঁধবে না, জল বাঁধবে, এখানে ওখানেও ধান বাঁধবে, এই কথা ওই সেই একই, তাই না? অনুপমা মা হয়তো বাড়িতে গিয়ে বলবে, কি মা কি শুরু করেছো, আসছি তোমাদের বাড়িতে 2 দিন, ওই সংসারে থাকলে তো 24 ঘন্টা এমন জামাই দিয়েছো, রান্নাঘর থেকে আর বেরোতে না, আসছি একটু তোমাদের বাড়িতে, এখানেও রান্না, এখানেও আবার রান্না, এখন একটু রান্না করে খাওয়াও, এরকম। তার মানে মেয়েরা যেখানেই যায় সব জায়গায় ওদের জন্য কিচেন, যেখানেই যাক সব জায়গায় ওদের জন্য রান্না করে। এই কথাটা আমরা ভক্তরা যেখানেই যাবে ওই সে একই জিনিস, শ্রবণ কীর্তন, সব জায়গায় শ্রবণ কীর্তন আর ভগবানের সেবা, এই তিনটেই আমাদের করতে হবে। এর জন্যই তো শুদ্ধ ভক্ত যখন পরিপক্ক অবস্থায় যায়, তখন সে ভগবানকে বলে না যে আমি গোলক বৃন্দাবন যাব না, এই নরকে থাকবো না, যেখানে রাখো, কারণ সব জায়গায় তো একই সেবা, ওখানে গেলেও শ্রবণ কীর্তন আর ভগবানের সেবা, এখানে দেখলেও শ্রবণ কীর্তন ভগবানের সেবা। শুধু পার্থক্যটা কি, এখানে একটু রিস্ক আছে, এখানে ভুলে যাওয়ার রিস্ক আছে, কিন্তু ওখানে ভুলে যাওয়ার রিস্ক কম, এইটাই তাৎপর্য। পড়ো এক তাৎপর্য এখানে তাহা বলতে অপ্রাকৃত গোলক বৃন্দাবনকে বোঝানো হয়েছে। ভক্ত সেখানে ভগবত প্রেম রূপ ফলের রস আস্বাদন করে নিত্য আনন্দ লাভ করেন। হ্যাঁ, তাহলে এখানেও আপনি ভগবত ভক্তি করে প্রেম ফল আস্বাদন করে আনন্দ লাভ করছেন, ওখানেও আপনি ওই সেবা করেই আনন্দ লাভ করেন। এ চিন্তা করবেন আমি মনে হয় গোলক বৃন্দাবন গেলে কৃষ্ণ আমার হাজবেন্ড হয়ে যাবে, আমি তখন কৃষ্ণের সঙ্গে লীলা, না, ওখানেও আমি ভগবানের কারো দাসত্বে থেকে, কোন সখীর দাসত্বে থেকে তার আন্ডারে কৃষ্ণের সেবা করে আমি আনন্দ লাভ করব। এখানে যেরকম আমরা গুরুর আনুগত্য থেকে ভগবানের সেবা করে আনন্দ লাভ করছি, বুঝতে পেরেছেন? 164 পড়ুন। শ্লোক 164। এই তো পরম ফল পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। শ্লোকার্থ: গোলক বৃন্দাবনে এই ভগবত প্রেম লাভই জীবের পরম পুরুষার্থ। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই 4টি পুরুষার্থ তার কাছে তৃণতুল্য। তাহলে এই জগতে হচ্ছে চতুর্বর্গ রয়েছে, সেটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এইটা এই জগতে সবচেয়ে প্রধান মনে করে। চিৎ জগতে প্রধান কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এগুলো তাদের কাছে তুচ্ছ। সেখানে কি পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, আর কৃষ্ণ প্রেম মানে কৃষ্ণ সেবা। কৃষ্ণ সেবা লাভ করাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কৃষ্ণের সঙ্গে নাচানাচি করতে পারবে এটা বড় জিনিস না, আমি কৃষ্ণের সেবা লাভ করতে পারছি এটা বড়। ঠিক দেখুন আমাদেরও এই জগতে এই চিন্তা না, আপনি নিজে খেয়ে যত আনন্দ না পান, আপনি অন্যকে খাইয়ে তত তার চেয়ে বেশি আনন্দ লাভ করেন, না? আনন্দ লাভ করে। ঠিক তেমনি আমরা ভগবান হয়ে যতটা না আনন্দ না লাভ করি, তার চেয়ে ভগবানকে সেবা করে তার থেকে 3 গুণ বেশি আনন্দ লাভ করি। তারপরে তাৎপর্য: জ্ঞানী অথবা নির্বিশেষবাদীদের চরম লক্ষ্য হচ্ছে ব্রহ্মে লীন হয়ে যাওয়া, যাকে সাধারণত মোক্ষ বা মুক্তি বলে। যোগীদের পরম লক্ষ্য হচ্ছে অনিমা, লঘিমা প্রাপ্তি আদিতে অষ্টসিদ্ধি লাভ করা, কিন্তু ভগবদ্ধামে ফিরে গিয়ে ভগবানের শ্রীপাদপদ্মের সেবার মাধ্যমে প্রেম ফলের রস আস্বাদন করার নিত্য আনন্দের
কাছে তা চিহ্নতুল্য। ভগবত প্রেমানন্দের তুলনায় মুক্তি অত্যন্ত নগণ্য, তাই শুদ্ধ ভক্তেরা কখনো সেগুলি কামনা করে না। নির্বিশেষবাদীদের ব্রহ্মানন্দ শ্লোক রূপ গোস্বামী রচিত ললিত মাধব থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে নিতান্ত নগণ্য বলে প্রতিপন্ন হয়েছে। হ্যাঁ, তাই যারা ভক্তি মুক্তি বা যোগী বা জ্ঞানী তারা কি মনে করে, তারা চিন্তা করে ভগবত ধাম গিয়ে আমি ভগবানের কাছ থেকে অনিমা লঘিমা এই সমস্ত সিদ্ধি লাভ করব, আমি ভগবানের কাছ থেকে সাযুজ্য মুক্তি, এইসব মনে করে তারা ভালো। কিন্তু ভক্ত জানে এসব ভগবানের কাছে গিয়ে চাওয়া উচিত নয়, এগুলো আলটিমেটলি পাওয়া যায়। এই কথাটা এখানে বুঝিয়েছে। ইয়ে পড়ুন, নন্দিতা মাতাজি পড়ুন 165 থেকে। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে প্রণাম। শ্লোক 165। হৃদ্যা সিদ্ধি ব্রজ, প্রভু এটা কোন সুরে পড়তে হবে? হৃদ্যা সিদ্ধি ব্রজ বিজয়তা সত্য ধর্মা সমাধি ব্রহ্মানন্দ গুরুরপি চমৎকার তাবৎ যাবৎ প্রেমানম মধুরীপ বশীকার সিদ্ধ ধীনাম গন্ধ অপ অন্তকরণ সরণি পান্থতাম ন প্রজাতি। অনুবাদ: যে পর্যন্ত শ্রীকৃষ্ণকে বশীকরণকারী সিদ্ধ ঔষধি রূপ প্রেমের লেশমাত্র অন্তঃকরণ পথের পথিক না হয়, সে পর্যন্ত সমৃদ্ধিশালিনী সিদ্ধি সমূহের শ্রেষ্ঠতা, সত্যাদি ধর্মমূলক সমাধি, উৎকৃষ্ট ব্রহ্মানন্দ তাদের চাকচিক্যের দ্বারা জীবকে চমৎকৃত করে। এখানে বলছে এই কথাটা, যে পর্যন্ত কৃষ্ণকে বশীকরণকারী সিদ্ধ ঔষধি রূপ প্রেমের লেশমাত্র অন্তঃকরণ পথের প্রতীক না হয়, সে পর্যন্ত সমৃদ্ধশালিনী সিদ্ধি সমূহের শ্রেষ্ঠতা, সত্যাদি ধর্মমূলক সমাধি, উৎকৃষ্ট ব্রহ্মানন্দ তাদের চাকচিক্যের দ্বারা জীবকে চমৎকৃত করে। তার মানে যতক্ষণে আপনি আপনার সেবার দ্বারা ভগবানের হৃদয়কে প্রসন্ন না করতে পারে, বাহ্যিক আপনার এই যোগ সিদ্ধিমিদ্ধি এগুলো শুধু বাহ্যিক চাকচিক্য, ভিতরে কোনো লাভ নেই। এই কথাটার সিম্পল আনসার হচ্ছে, মানে অর্থ হচ্ছে এইটা, আপনি যতক্ষণে ভগবানকে আপনার সেবার দ্বারা প্রসন্ন না করতে পারে, এসব বাহ্যিক এইসব দেখাবার ও কোনো কিছু না। তিলক চন্দন আপনি অনেক কিছু ভেলকিবাজি অনেক কিছু দেখিয়েছেন, ভিতরে অন্তঃকরণ শুদ্ধ না, যেটা ভগবানকে স্পর্শ করতে পারছে না, তাহলে আপনার এইসব বাহ্যিক ভেলকিবাজি এইসব চাকচিক্য এগুলোর কোনো অর্থ নেই। তাৎপর্য: জয় শ্রী প্রভুপাদ কি জয়। সিদ্ধি ব্রজ ব্রাহ্মণোচিত গুণাবলী, যোগ সমাধি, ব্রহ্ম সাযুজ্য আদি বহু প্রকার জড় সিদ্ধি রয়েছে। জড় বিষয়াসক্ত মানুষদের কাছে সেগুলি অবশ্যই অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু সেগুলির চাকচিক্য কেবল ততক্ষণই থাকে যতক্ষণ জীব ভগবত ভক্তির মহিমা হৃদয়ঙ্গম করতে পারে না। ভগবত ভক্তির মহিমা হৃদয়ঙ্গম করতে পারে না। ভগবত ভক্তি পরমেশ্বর ভগবানকে পর্যন্ত বশ করতে পারে। গোলক বৃন্দাবনের অধিবাসীরা শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর এই 5টি রসে ভগবানের সেবা করেন। তাদের সেবা ভগবানকে এতই সন্তুষ্ট করে যে তিনি তখন তাদের অধীন হয়ে পারেন। যেমন বাৎসল্য যেমন বাৎসল্য প্রেমের বশে মা যশোদা ছড়ি হাতে শ্রীকৃষ্ণকে শাসন করেছিলেন। এইভাবে এই 5টি মুখ্য রসের এমনই মহিমা যে তাদের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বশীভূত করা যায়। জীব যতক্ষণ পর্যন্ত না ভগবত ভক্তির মহিমা হৃদয়ঙ্গম করতে পারে, ততক্ষণ পর্যন্ত কেবল যোগ সিদ্ধি, ব্রহ্মানন্দ ইত্যাদি চাকচিক্য তাকে মুগ্ধ করে। অর্থাৎ ভগবত ভক্তি লাভ না করা পর্যন্তই কেবল তাদের চাকচিক্য চোখে পড়ে। কিন্তু ভগবত ভক্তির ঔজ্জ্বল্য এমনই প্রবল যে তার প্রকাশ হলে সেগুলি একেবারে
নিষ্প্রভ হয়ে যায়। দেখুন, এই কথাটা আপনাকে একটা জাগতিক উদাহরণ দিয়ে বলি, তাহলে আপনি পুরো তাৎপর্যটা বুঝবেন। একজন শুদ্ধ ভক্ত আর একজন হচ্ছে নবীন ভক্ত। নবীন ভক্ত লীলাশ্বরী মাকে দেখলে বলবে, দেখেন প্রভু, মাতাজির ইয়েটা দেখছেন, চুন্নিটা কত সুন্দর, কত সুন্দর ড্রেসটা লাগতেছে। তমা মাতাজির ইয়েটা দেখেছেন, তারপরে ইয়ের নন্দিতা মাতাজি কত সুন্দর লাগতেছে, ওনার তিলকটা দেখছেন। এই হচ্ছে যারা কর্মী লোক, এ দেখবে। আর ভক্ত কি বলবে? শুদ্ধ ভক্ত, আরে তুমি এগুলো দেখছো, এরা জানো এ কি করে? এসব ভেলকিবাজ, এরা একজনও নাম জপ করে না, কোনোদিন মঙ্গল আরতিতে দেখিনি মন্দিরে, এ কোনোদিন ভাগবত পাঠের কোনোদিন ক্লাসে দেখিনি, এ শুধু ড্রেসের বাহার দিতে আসে স্কুলে। বুঝতে পারছো? এসে দেখাবো, এই কথাটা বলেছে এইখানে। শুদ্ধ ভক্ত গোলক বৃন্দাবনে গিয়ে ভগবানের সেবা খোঁজে, তাই না? আর যারা কি বলে ওই ভক্তি মুক্তি সিদ্ধি, তারা গিয়ে এইসব লাভ, পূজা প্রতিষ্ঠা, তারপরে অনিমা লঘিমা এগুলো খোঁজে। কারণ কি? তারা চাকচিক্যে আকৃষ্ট। কিন্তু শুদ্ধ ভক্ত চাকচিক্যে আকৃষ্ট না, তারা কৃষ্ণ কিসে খুশি হয় সেইটা কারো মধ্যে দেখলে সে খুশি হয়। যে মাতাজি দেখো, হতে পারে সে সুন্দর ড্রেস পরেনি, কিন্তু মাতাজির মধ্যে নাম ভজনের একাগ্রতা জানো? মাতাজি প্রতিদিন 1 লক্ষ মালা নিষ্ঠা ভরে করে। মাতাজিকে হয়তো দেখতে সুন্দর না, ড্রেস আদি অত সুন্দর না, কিন্তু মাতাজি জানো নাম নিষ্ঠা। মাতাজি জানো কত সেবা পরায়ণ। প্রত্যেক দিন তিনি কত সুন্দর ভগবানের ভোগ রান্না করে, কত সুন্দর তুলসী সেবা করে। এই হচ্ছে বাহ্যিক চাকচিক্য দেখাতে আসে ওই শুক্রবার বা রবিবার 2-3 ঘন্টার জন্য। এর জন্য শুদ্ধ ভক্ত অন্তঃকরণ দেখে, আর যারা ভক্তি মুক্তি তারা হচ্ছে বাহ্যিক দেখে, বাহ্যিক ভাবে কে কতটা চাকচিক্যময়, তাই না? যারা ভক্ত তারা অন্তঃকরণ দেখে, যে ভিতরটা কিরকম। আবার আছে না, আমরা অনেক সময় বলি না, আপনি তো দেখলেন এ দেখতে অনেক সুন্দর, খুব সুন্দর তিলক মালা করেছে, জানেন এর মুখের ভাষা, তারপরে এর ভিতরের চিন্তা চেতনা জানেন? এই মাতাজি, আপনি তো দেখলে পরে আপনার মনে হবে যে একে মাতাজিও ডাকা উচিত। কিন্তু এই মাতাজি দেখেন অতটা ইয়ে না, কিন্তু এর হৃদয়টা অনেক পরিষ্কার, সহজ সরল। এর জন্য ভগবান অন্তঃকরণের দ্বারা আকৃষ্ট হয়, ভগবান এই বাহ্যিক ঠাটবাটের দ্বারা আকৃষ্ট হয়। এটা আমাদের দরকার আছে, এই ঠাটবাট জাস্ট আমরা ভগবানের ভক্ত সেই স্যার, কিন্তু আমাদের মেইন পরিষ্কার করতে হবে ভিতর। ভিতর আমাদের কি করতে হবে? অন্তঃকরণ শুদ্ধকরণ করতে হবে। তারপরে শ্লোক 166। শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমা উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ। যারা শুদ্ধ ভক্তি করবে, অন্তর দিয়ে যারা ভক্তি করবে, তাদের প্রেম উৎপন্ন হবে। আর যারা শুদ্ধ ভক্তি করবে না, তাদের মধ্যে কি ডাকবে? ওই যে আগাছা বাড়বে, ওই উপশাখা বাড়বে তাদের মধ্যে। একটু আগে পড়ে আসছি না, রূপ গোস্বামী মহাপ্রভু রূপ গোস্বামী শুনিয়েছে, ভক্তি মুক্তি সিদ্ধি, তারপরে খুঁটিনাটি জীবহিংসা, তারপরে এসে আপনার কি বলে অনিমা লঘিমা, এই সমস্ত, তারপরে হচ্ছে জীবহিংসা, হ্যাঁ, তারপরে হচ্ছে আরো কি লাভ পূজা প্রতিষ্ঠা, এই সমস্ত জিনিস বৃদ্ধি পাবে যারা শুদ্ধ ভক্তি করবে না। তা আমাদের মনে রাখতে হবে, আমরা স্কনে এসেছি কি উদ্দেশ্যে? আমাদের গুরুদেব আমাদেরকে টেনে এনেছে, শ্রীল প্রভুপাদ আমাদেরকে এই মুভমেন্টে টেনে এসে কিসের জন্য? শুদ্ধ ভক্তি করার জন্য। এইসব পলিটিক্স করার জন্য তারা আনেনি, পোস্ট পজিশন এইসব নেতাগিরি এইসব করার জন্য আমরা আসিনি। আমাদেরকে গুরুদেবরা নিয়ে এসেছেন, প্রভুপাদ নিয়ে এসেছেন, আমরা যাতে শুদ্ধ ভক্তি করে ভগবানকে প্রসন্ন করে ভগবত ধাম ফিরে যেতে পারি। তাৎপর্য শ্লোকার্থ করবো প্রভু? হ্যাঁ মা। শ্লোকার্থ। শুদ্ধ ভক্তি থেকে ভগবত প্রেমের প্রকাশ হয়, তাই এখন আমি শুদ্ধ ভক্তির লক্ষণ বর্ণনা করব। তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।
ভগবদ গীতায় 18 অধ্যায়ের 55 নং শ্লোকে বলা হয়েছে, ভক্তা মামবি জানাতি যাবান যাবান যস্মা যশ্চাস্মি ততঃ। ভগবত ভক্তির পন্থা অবলম্বন না করলে পরমেশ্বর ভগবানকে জানা যায় না। শ্লোক 167। তাহলে এত সময় কি হচ্ছে, প্রথমে এখন এটা দেখুন, মহাপ্রভু শুদ্ধ ভক্তির লক্ষণটা পরে কেন বললো, এটাও তো আমাদের জিজ্ঞাসা হতে পারে। মহাপ্রভু আগে কি করছে, যে ফেক ভক্তি ওইটা আগে আলোচনা করছে, তারপরে শুদ্ধ ভক্তি আলোচনা করেছে। আচ্ছা, পৃথিবীর শুরুতে প্রথমে আলো ছিল না প্রথমে অন্ধকার ছিল? হ্যাঁ, অন্ধকার ছিল না? ইয়েস। খাওয়ার আগে কোনটা দেয়, পায়েস দেয় নাকি করলা সবজি দেয়? আগে তিতো সবজি দেয়। এর জন্য মহাপ্রভু আগে ফেক ভক্তি কাকে বলে সেই আগে বুঝিয়ে নিয়েছে, এখন শুদ্ধ ভক্তি লক্ষণ বর্ণনা করে। এর জন্য আগে তিতা ভালো পরে মিঠা ভালো। এর জন্য আগে যদি আমাদের দোষ ত্রুটি সমস্যাগুলো না বুঝি, তাহলে আমরা ভালোটাকে বুঝতে পারবো। বুঝতে পারছি? এবার শুদ্ধ ভক্তির বর্ণনা কি বলছে, শুদ্ধ ভক্তির বর্ণনা। আচ্ছা, আমরা ওই জায়গাটা মুখ্য দেখেছি, মুখ্য জিনিস কি দেখেছি, ফেক ভক্তি, দেখাবার ভক্তি। ওই ভক্তির মধ্যে সবচেয়ে মূল কথাটা, এই যে খুঁটিনাটি যা কিছু আছে, মূল কথাটা হচ্ছে ওখানে ভোগ করার বাসনা। ওখানে মুখ্য যে যারা শুদ্ধ ভক্তি করে না, তাদের সবকিছুর মধ্যে মুখ্য চাওয়াটা কি থাকে, কর্তৃত্ব ভাব, নিজে ভোগ করার বাসনা। এইটা হচ্ছে অশুদ্ধ ভক্তির মধ্যে থাকে। বুঝতে পেরেছে? আর শুদ্ধ ভক্তির মধ্যে এরকম কোনো চাওয়া পাওয়া থাকবে না। বুঝতে পেরেছে? এই যতগুলো পয়েন্ট বলেছে যে শুদ্ধ ভক্তি অশুদ্ধ ভক্তির মধ্যে যে প্রবলেম গুলো থাকে, এই দেখুন আমরা যে আজকে আলোচনা করেছি ইয়েতে কি বলে 158 আর 59, যে অশুদ্ধ ভক্তির মধ্যে কি থাকবে, ভক্তি থাকবে, মুক্তি থাকবে, সিদ্ধি থাকবে, নিষিদ্ধাচার, খুঁটিনাটি, জীবহিংসা, লাভ, পূজা, প্রতিষ্ঠা, এগুলো সবকিছুর মধ্যে কি ভোগ আর বাসনা। এই সব কথাগুলোর মধ্যে কি ভোগ বাসনা রয়েছে। তাহলে এর বিপরীত হচ্ছে শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তিতে কি থাকবে না, কোন রকম ভোগ বাসনা থাকবে। এর জন্য দেখুন শুদ্ধ ভক্তির প্রথম শ্লোক কি দিয়েছে, অন্নাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলম ভক্তির উত্তমা। এগুলো ভালো করে পড়েন, যারা ভক্তি শাস্ত্রী করছেন আপনাদের আসবে উপদেশ ভক্তি রসামৃত সিন্ধু পড়াবে, কারণ ভক্তি শাস্ত্রীতে 4টা বই পড়ায়, তো 4টা বইয়ের মধ্যে আপনাদের আসবে ভক্তি রসামৃত সিন্ধু। সেখানে কিন্তু এই সব শ্লোক, এই যে আমি যা পড়িয়েছি এসব পড়াবে ওখানে। কিন্তু ওরা হয়তো এত ডিটেলস দিয়ে যাবে না, আমাদের তো টাইম কম, একটা বই কমপ্লিট করতে হবে। এই এক এক শ্লোকের উপরে আপনাদের আমরা পড়ানোর চেষ্টা করছি। এবার পড়ুন কি পড়ছে, কি বলছে রূপ গোস্বামী, সরি চৈতন্য মহাপ্রভু। খুব গুরুত্বপূর্ণ শ্লোক এই শ্লোকটা। এই শ্লোকটার উপরে যারা ভক্তি শাস্ত্রী করছে এটার উপরে একটা থিসিস লিখতে দেবে। আমি যখন ভক্তি শাস্ত্রী করেছি আমি ফার্স্ট হয়েছিলাম, এটা 4.5 পাতা লিখেছিলাম। প্রভু কোনটা, এটা কি ভক্তি রসামৃত সিন্ধুতে? ভক্তি রসামৃত সিন্ধুতে এই শ্লোক ওখানে আছে। এই শ্লোক তো ভক্তি রসামৃত সিন্ধু না, কারণ মহাপ্রভু এই যে জ্ঞান দিয়েছে না, এই রূপ শিক্ষাটাই কি করবে, এটাকে এক্সটেন্ড করে মহাপ্রভু এই রূপ শিক্ষা দিয়ে লাস্টে মহাপ্রভু রূপ গোস্বামী বলবে, আমি তোমাকে এক বিন্দু দিলাম, এটাকে তুমি এখন সাগর করে কম্বাইন করো। যে আমি তোমাকে ভক্তির বিন্দু দিয়ে দিলাম, এবার তুমি এটাকে এক্সটেন্ড করো। তো রূপ গোস্বামী এটাকে এক্সটেন্ড করে আরো বড় আকারে বিস্তৃত করে ভক্তি রসামৃত সিন্ধু নামে গ্রন্থ রচনা করেছে। হ্যাঁ পড়ুন। প্রভু অনুবাদ থেকে পড়বো না শ্লোক পড়বো? অনুবাদ থেকে অনুবাদ। কৃষ্ণ শ্লোকটা আবার পড়ুন। এই সমস্ত শ্লোক একবারে মুখস্থ রাখতে হবে। শুদ্ধ ভক্তির লক্ষণ কি, অনেক সময় আছে না কেরামগঞ্জে যখন আলোচনা করবে, আরে তোমরা যা ভক্তি করছো আমরা করছি, তারে জিজ্ঞেস করতে হবে শুদ্ধ ভক্তির লক্ষণ কি, বলে শুদ্ধ ভক্তি কাকে বলে, আমি তো ভক্তি করছেন।
আচার্যরা শুদ্ধ ভক্তি কি বলছে? অন্নাবিলাসিতে শূন্য জ্ঞান ও কর্মাদি। আপনি তো আমাকে কি শুদ্ধ হয়ে স্বামীর সেবা করো, এই করো ওই করো, এগুলো তো সব অন্নাবিলাসিতা। শুদ্ধ ভক্তি তো কোনো নয়। অন্নাবিলাসিতে শূন্য জ্ঞান ও কর্মাদি অনাবৃত। জ্ঞান ও কর্মা আদি, এই আদি শব্দের অর্থ কি? ভক্তি, মুক্তি, সিদ্ধি, তারপরে লাভ, পূজা, প্রতিষ্ঠা, কোনো কিছু শুদ্ধ ভক্তির মধ্যে থাকবে না। মারবী রাখবি জয়িচ্ছা তোয়ারা, এ হচ্ছে শুদ্ধ ভক্তির অর্থ। ভগবান তুমি যেভাবে আমাকে রাখতে চাও, যেভাবে, তাতেই আমি খুশি। এই হচ্ছে শুদ্ধ ভক্তির জননীকে রাধারানী। সে কোনোদিন কোনো কিছু কৃষ্ণের কাছে বলেছে আমাকে এইভাবে রাখতে হবে, ওইভাবে রাখতে হবে? এনিওয়ে, যে কোনো, anywhere, anyway, whatever place you can keep me, I am happy. Just I want your association, nothing else. আমি কোনো কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। তারপর তুমি গাছের নিচে রাখো, না ফ্ল্যাট বাড়িতে রাখো, না গাছতলায় রাখো, আমার কোনো চাওয়া পাওয়া। আমার শুধু একটাই চাওয়া, আমি যেন সর্বদা তোমার চরণে থাকতে পারি। এইটা এর জন্য অন্নাবিলাসিতে শূন্য জ্ঞান ও কর্মাদি অনাবৃত, সব কিছু থেকে অনাবৃত, কোনো কিছুর দ্বারা আবৃত থাকবে না। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, সে একমাত্র কৃষ্ণ অনুশীলন করবে কি জন্য? আনুকূল্যে, যেটা ভক্তির জন্য প্রয়োজন ওইটাই ও কামনা করবে, ওই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করবে, প্রতিকূলকে পূর্ণরূপে বর্জন করবে। আনুকূল্যেন কৃষ্ণ, যেগুলো ভক্তির অনুকূল ওই জিনিসকে গ্রহণ করবে। আমার ভক্তির অনুকূল যদি এটা না হয়, আমি ওটা গ্রহণ করবো না, ওটাকে অ্যাকসেপ্ট করবো না, ওটা খাবো না, ওটা ধরবো না। আর এটা ভক্তির অনুকূল, এটা যদি আমার জন্য খারাপ হয় তারপর আমি করব। আপনাকে ধরুন ভক্তির অনুকূল, নন্দিতা মাতাজিরে বললো আপনাকে প্রভু এত গালিগালাজ করে, এত আপনাকে টিজিং করে, তারপর আপনি ওই ক্লাস কেন শুনতে যান? তখন বলবে ওটা আমার ভক্তির জন্য দরকার, ও প্রভু আসে বলে ভক্তি করতে পারছি, শ্রবণ কীর্তন। ও যদি লাথও মারে তারপর আমি চিপকে থাকবো, কারণ ওটা আমার ভক্তির জন্য স্থান, ওখানে গেলে আমি কিছু ভক্তি তত্ত্ব জানতে পারি। তাই ভক্তির অনুকূল আমাকে গ্রহণ করতে হবে। আর যেটা ভক্তির অনুকূল, ওখানে আমার প্রশংসা করছে, ইয়ে করছে, কিন্তু ওখানে গেলে কি হয়? আমি অন্য নামারতে গেলাম, যেখানে গেলাম ওখানে গেলে কি হয়? শুধু প্রজল্প, কার দোষ কি, কোন কার কি করছে, কার লাগে কি হয়েছে, এই আর ওটা আমার ভক্তির স্থান হলো, ওটা আমার ভক্তির জন্য কাজে লাগছে না, সেটা পরিত্যক্ত। এর জন্য বলছে আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, যেগুলো ভক্তির অনুকূল, ভক্তির উত্তম, সেগুলোকে উত্তম ভক্তির লক্ষণ বলে। এবার দেখি প্রভুপাদ কি বলছে। অনুবাদ: কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য সমস্ত অভিলাষ শূন্য হয়ে জ্ঞান, কর্মযোগ ইত্যাদির আবরণ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য যে প্রেমময়ী সেবা অনুক্ষণ অনুষ্ঠিত হয় তারই নাম উত্তম ভক্তি। হ্যাঁ, কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য সমস্ত অভিলাষ শূন্য হয়ে, কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য অভিলাষ শূন্য হয়ে জ্ঞান, কর্মযোগ ইত্যাদির আবরণ। এই ইত্যাদি বলতে কি? সিদ্ধিকামী, তারপর জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, তারপরে ভক্তি, মুক্তি, চাওয়া পাওয়া, এসব আবরণ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য যে প্রেমময়ী সেবা অনুক্ষণ অনুষ্ঠিত হয় তারই নাম উত্তম ভক্তি। যে জিনিসগুলো শুধুমাত্র কৃষ্ণকে সন্তুষ্টি দান করে সেটা করার নামই হচ্ছে শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি, তাতে যদি জগৎ আমাকে খারাপও বলে, যেরকম অর্জুন আত্মীয় স্বজন মেরেছে, এটাকে শুদ্ধ ভক্তি। কেন? ওটা কৃষ্ণের প্রীতি উৎপাদন করেছে। আর যদি অর্জুন আত্মীয় স্বজন মারছে না, অন্য লোকের কথা শুনছে, ওটা শুদ্ধ ভক্তি না, কারণ ওর মধ্যে নিজের লাভ, পূজা, প্রতিষ্ঠা আছে। কিন্তু আমার কৃষ্ণ চেয়েছে তুমি এদের মারো, এদের ছাড়ো, হ্যাঁ পুলি, ওটা শুদ্ধ ভক্তি। বুঝতে পারছেন? আর একটা কথা, এটা যদি গভীরে নেয়, শুদ্ধ ভক্তি মানে যেখানে স্বাধীন ইচ্ছা থাকবে না। স্বাধীন ইচ্ছা থাকবে না, স্বাধীন ইচ্ছা মানে আমার বিচার বিবেচনা থাকবে না, উনি যা চায় তাই, আমার কোনো বিচার ওপিনিয়ন থাকবে না।
আমার ওপিনিয়ন। এখন লীলাশ্বরী মাতাজিকে বলছি প্রভু এটা করে, প্রভু আমার একটা ওপিনিয়ন আছে এই নো। এখন যদি এরকম শুদ্ধ ভক্তি দেখেন, প্রভুপাদ তার গুরুদেব বলছে তুমি পাঠশালাতে গিয়ে প্রচার করো, প্রভুপাদ কোনো ওপিনিয়ন লাগাইছে? আরে গুরুদেব আমি এই বয়সে কিভাবে যাব, আমি ইংলিশ জানি না, তারপর ওখানে মানুষ শুনবে কিনা, ও তো সব মেলেছ, ওখানে গেলে আমি কি থাকবো কোথায়, এরা তো নিরামিষ খাবে কিনা, কোনো ওপিনিয়ন না। শুদ্ধ ভক্তি গুরুদেব বলছে আই হ্যাভ টু গো, কিভাবে হবে না হবে ওখানে গিয়ে বোঝা যাবে। এটা হচ্ছে শুদ্ধ ভক্তি। ভগবান বলছে আমাকে নেমে যেতে হবে। শুদ্ধ ভক্তির লক্ষণ গোপীরা, রাধারানী। কৃষ্ণ যখন বাঁশি বাজাইছে, কৃষ্ণকে লেটার টেক্সট মেসেজ করছে, হোয়াটসঅ্যাপ করছে, ডার্লিং কিভাবে আসবো, স্বামী পাশে, শাশুড়ি পাশের ঘরে, দরজা খুললে কেরাকা আওয়াজ আসবে, ধরবে, তখন মার কি খাবে, কালকে কুলোটা বলবে, এসব টেক্সট করছে নাকি কৃষ্ণ রাধারানী শুয়ে শুয়ে? হ্যাঁ, বাঁশিতে ডাক দিয়েছে, দরজা খুলে চলে গেছে, বাস। ও স্বামী সংসার কে কুলোটা বলুক কি বলুক ওসব চিন্তা নেই। এটা হচ্ছে শুদ্ধ ভক্তি। তার মানে যেখানে নিজের বিচারবোধ থাকবে না, উনি যা বলছে তাই করতে হবে, এটাই শুদ্ধ ভক্তি। এর জন্যই চৈতন্য মহাপ্রভু ইয়েতে শুদ্ধ ভক্তির লক্ষণ হচ্ছে ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামায়, ন জনম ন জনম ন সুন্দরী কবিতাং কামায় মম জন্মানি জন্মানি জন্মনীশ্বরে ভগবত্তর ভক্তির হইতে। আমি কিচ্ছু চাই না কারো, আমি হাত পা কিচ্ছু চাই না, আমি চাই শুধু তোমার ভক্তি করতে, হোয়াট এভার ইউ লাইক। হ্যাঁ, যেরকম এই জগতের প্রেমে বলে না, রিনা মাতাজি যদি কোনো ছেলের লাগে ভেগে যায়, ছেলে বলবে হে তোমার মা বাপ কি বলবে, তুমি না আবার ইস্কনের না, তোমার শিক্ষাগুরু কি বলবে, আরে ওসব বাদ দাও, সব তুমি আমার পাশে থাকলেই সব, ওসব আমি আই ডোন্ট কেয়ার। চলো ডার্লিং, এই পথ যদি না শেষ হয়, চলো রিনা আরেকবার চিন্তা করো, আরে ওসব বাদ দাও, সব আমি চিন্তা বাদ দিয়েছি, তুমি থাকলেই হয়। এই হচ্ছে শুদ্ধ ভক্তি। যদি এগুলো জাগতিক, এই হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। তারপরে তাৎপর্য, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 11 নং শ্লোকে পাওয়া যায়। ভগবত গীতা থেকে নবম অধ্যায়ের 34 নং শ্লোক এবং 18 অধ্যায়ের 65 নং শ্লোক। যেমন আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান। নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোকটা কি, দেখি কে বলতে পারে, কে বলতে পারে? হ্যাঁ, প্রভু ভক্ত মনমোহন মধ্যাজি মাম ভেরি নমস্কার, গুড। ওই শ্লোকটা। নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোক, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যান্তে প্রীতি জানি প্রিয় শিমু। আর 18 অধ্যায় 25 নম্বর শ্লোকে এই একই। এর জন্য গীতায় একটা শ্লোক দুইবার উচ্চারণ হয়েছে, শুধু সেকেন্ড লাইনে 18 অধ্যায়টা দুইটা শব্দে অমিল আছে। এই 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোক ওই বলছে মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। এটা হচ্ছে শুদ্ধ মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, সব আমার জন্য করো, এ হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। তারপরে প্রভু শ্লোক মনে রাখার কি এগুলো তো যে অনুভাগ 1, 2 ভক্তিশাস্ত্রী অনুভাগ 2 হয়ে গিয়েছে, কিন্তু কিছুই মনে থাকে না প্রভু। মুখস্থ দিয়েছে কিন্তু কিছুই মনে নাই, মানে যখন বারবার আপনাকে চর্চা করতে হবে আর প্র্যাকটিস করতে হবে। আমি যখন প্রথমে ইয়েতে ইংলিশ লিটারেচার পড়াশোনা করতাম, আমাদের টিচার বলতো তুমি কিভাবে ইংলিশ শিখবে জানো, কেউ না বললেও তুমি বলবে। তোমার মা যদি বলে জল আন, তুমি বলো ওয়েট মামি আই এম ব্রিং দ্য ওয়াটার। গাছের লোক ইংলিশ, তা আপনাকেও কোনো কিছু কথা বলতে গেলেই শ্লোক আনতে হবে। আপনি হয়তো আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলছেন, তুমি যে খাবার খাচ্ছ না, তুমি কি প্রসাদ রান্না করছো, হ্যাঁ আজকে এটা তো ভালো হয়নি। আপনি তো জানো ভগবত গীতায় কৃষ্ণ বলছে পত্রম পুষ্পম ফলম তম জমে ভত্ত প্রযোচ্যতি। ভগবান কৃষ্ণ গীতায় বলেছে
পত্র পুষ্প যেভাবেই যদি প্রীতি সহকারে দেয়, আমি প্রীতি সহকারে যদি তুমি গ্রহণ করো, আপনি ওখানে একটা শ্লোক আনিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে গেল। এর জন্য আবার ভগবান গীতায় কি বলছে, যে কোনো জিনিস গ্রহণ করতে হয় প্রীতি সহকারে। তুমি যদি তার মধ্যে প্রীতি না থাকে তাহলে কিভাবে করবে? এর জন্য গীতায় কৃষ্ণ কি বলছে, তোমার ওহো আমার তো এটা ভুলে গেছিলাম, বলবে কিভাবে? ভগবত গীতার 10ম অধ্যায় বলছে, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি জঙ্গম তম জনমাম উপজান্তিতে। তোমার বুদ্ধি কিভাবে আসবে? তুমি তো সর্বদা ভক্তিতে নেই, তুমি তো সর্বদা আছে পুলিশ পুলিশ, এই এটা জপ তপ, এর জন্য তোমাকে করতে বলি। ভগবান কৃষ্ণ গীতা কি বলছে তোমাকে, মনমনা ভব মত ভক্ত মজ্জা জীবাং নমস্কার, এইভাবে করে কথা বলতে হবে। ঠিক আছে। যারা যারা সুরের টিচার হয় না, তারা কিভাবে, যারা গানের টিচার হয়, কোনো কিছু বলতে গেলেই এক লাইন গান গে, যেমন দেখবেন লোকনাথ মহারাজ ক্লাস দিতে গেলেই এক লাইন করে গান গায়। আপনি যে টিচার, আবার দেখবেন যারা নাচের, তারা কথা বলার সময় ওরা একটু হাতের ইয়ে করবেন। তা আপনি হচ্ছেন শ্লোকের টিচার, আপনি হচ্ছেন ভগবত ভক্তি। এর জন্য প্রভুপাদ দেখবেন 5 লাইন বললে পরে তার মধ্যে 3 লাইন শ্লোক বলবেন। এইভাবে করে শ্লোক মুখস্থ আনতে হবে, না হলে হবে না। আপনার কথার মধ্যে, দৈনন্দিন কথার মধ্যে আপনি শ্লোক আনতে হবে, দৈনন্দিন কথার মধ্যে আপনার শ্লোক আনতে হবে, হ্যাঁ। হরে কৃষ্ণ। প্রভু, আমার শ্লোক মুখস্থ থাকলেও অনুবাদটা একদম মুখস্থ থাকে না, তো এটা কি করবো প্রভু? মেইন প্রবলেম হচ্ছে আপনাদের, আমি যখন শ্লোক মুখস্থ করাই তখন আপনাদের বারবার বলি, অনুবাদ মুখস্থ করবেন না, অনুবাদ শ্লোক অনুসারে মুখস্থ করবেন, তাহলে অনুবাদ মনে থাকবে। অন্য অভিলাষিতা, অন্য অভিলাষিতা মানে কি, যার মধ্যে কোনো অভিলাষ থাকবে না, শূন্য। শূন্য, শূন্য মানে পূর্ণরূপে শূন্য থাকতে হবে। এর জন্য শ্লোকটাকে আগে নিজের ভাষায় তৈরি করতে হবে, অর্থ উপলব্ধি করতে হবে। তাহলে আমরা তো শ্লোক মুখস্থ, অনুবাদ তো আমরা মুখস্থ করি না, আমি তো শ্লোক অনুসারে অনুবাদ বলে দিতে পারি। এর জন্য কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা ওই যে মেমোরাইজিং ক্ষমতা, এর জন্য আপনাকে সব কথার মধ্যে, যে কোনো জিনিসে, হ্যাঁ না, যে কোনো জিনিসের মধ্যে, এখন ধরুন লীলাশ্বরী মা কথা বলতে গেল, জয়রাধা রাগ হয়ে গেল, তখন বলবে তো তোর রাগ হবেই, তোর মধ্যে শুধু কামনা বাসনা, কি করবি, কি খাবি, কোন ড্রেস কিনবি। এর জন্য তো গীতায় বলছে ভগবান, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব, তোর মধ্যে ক্রোধ থাকবে না, তোর খালি হচ্ছে ড্রেসের বাহার, কোনটা খাবি কোনটা কিনবি। এই জন্য তুই গীতার কথা মানিস না। এই যে আপনার কথার মধ্যে শ্লোক আনতে হবে, এইভাবে করে আপনাকে মুখস্থ করতে হবে, দৈনন্দিন কথার মধ্যে আপনাকে শ্লোক করতে হবে, বুঝতে পেরেছেন? এর জন্য আমি এই যে একটু ইয়ে করে বুঝাই, এই যে আপনাদের সেকেন্ড ইউনিটে কি এই ভক্তি রসমৃদ্ধ পড়াচ্ছে? প্রভু শুরু হয়েছে, দ্বিতীয় অনুভাগ 2 পরীক্ষা হয়ে গেছে শুক্রবার, আর এই যে শনিবার থেকে শুরু হয়েছে ভক্তি রসামৃত সিন্ধু। এই পড়ে গেছে? হ্যাঁ, একটা ক্লাস হয়েছে, এখনো ভূমিকা মাত্র পড়া দিয়েছে। ওই ইউনিটে ওগুলোতে যেভাবে পড়ায় কি আমাদের পড়ার কোনো কাজে লাগছে, বা আমাদের মতো করে কি বুঝাচ্ছে? অনেক কাজে লাগছে, অনেক। আপনার ক্লাস করেই তো আমার অনেক কাজে লাগছে। ওখানে কি আমাদের চেয়ে ডিপলি বুঝায় নাকি? প্রভু, আপনি তো বেস্ট টু মাইন্ড। এর জন্য এগুলোকে আমাদের বুঝতে হবে। তারপরে ভগবত গীতা থেকে 9ম অধ্যায়ের 34 এবং 18 অধ্যায় 65 নং শ্লোক থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান চান সর্বক্ষণ আমরা যেন তার কথা চিন্তা করি, মনমনা ভব মদভক্ত। সকলেরই একটা প্রশ্ন আসতে পারে, ধরুন এই যে আমরা শুনি ভগবান চান আমরা যেন সর্বদা তার কথা চিন্তা করি, তার মানে ভগবানের মধ্যে চাওয়া পাওয়া আছে, ভগবান চান আমরা সর্বদা তার কথা। এখন এই কথাটা যখন কোনো কর্মী জগতের লোক বলবে, আপনি কি উত্তর দেবেন তারা? যে আপনারা বলেন ভগবানের মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই, কিন্তু ভগবান বলছে মনমনা ভব মদ ভক্ত, কিন্তু ভগবান আমাদের কাছ থেকে এক্সপেকটেশন করছে। এদিকে তো আপনাদের সুন্দর নিত্যান্ত প্রভু আপনাদের পড়াইছে, নো এক্সপেকটেশন, অ্যাকসেপ্টেশন। কোনো এক্সপেকটেশন করা যাবে না, অ্যাকসেপ্টেন্স করতে হবে। তো ভগবানও তো আমাদের কাছ থেকে এক্সপেকটেশন করছে, আপনি এই কথা ওকে কিভাবে বুঝাবেন? ভগবানও তো আমাদের কাছে বলছে মনমনা ভব মত ভক্ত, তখন আমাদের বলতে হবে ভগবান এটা তার জন্য চাইনি। যদি এখন কারণ হচ্ছে কি হিউম্যান বিং এর নেচার কি, ও কোনো চিন্তাধারা থাকতে পারে না,
এখন ভগবান এর জন্য বলছে তুমি যদি আমার চিন্তা না থাকো তাহলে তুমি মায়ের চিন্তা করবে। এর জন্য ভগবান আমাদের কাছে এক্সপেকটেশন করছে তুমি আমার চিন্তা করো। এবার বলুন এটা ভালো না খারাপ? এটা কি ভগবানের জন্য চাওয়া হলো না? এর জন্য মানুষকে এভাবে বুঝাতে হবে যে আপনি যদি চিন্তা না করেন ভগবানের, বাদ দিলাম আপনাকে ভগবান বললো তুমি আমার চিন্তা করো, আপনি তো চিন্তা করবেন কোনো কিছু, তখন কি চিন্তা করবেন? মায়া। কারণ যেখানেই কৃষ্ণ নেই সেখানে মায়া। তা মায়ের চিন্তা করলে এটা আপনার জন্য ভালো না। তাহলে এবার বুঝুন এটা কি কৃষ্ণ তার জন্য চেয়েছেন আমাদের জন্য? আলটিমেটলি কৃষ্ণ মন মনা ভক্ত, ভগবানের কেন ভক্ত হবো? কারণ আমরা তো এই জগতে কারো না কারো ভক্ত হতে হবে। যদি ভগবানের ভক্ত না হয় তাহলে কুত্তার ভক্ত হবো, কুত্তা ঘরের মধ্যে নিয়ে আসে পালবো। ভগবানের ভক্ত না হলে আমরা ক্যাট ভক্ত হব, ওই বিড়াল ঘরের মধ্যে পুষবো, হ্যাঁ না? এই সমস্ত। এর জন্য আমাদের ভগবানের ভক্ত হতে হবে। মাম নমস্কার, আপনি যদি ভগবানকে নমস্কার না করেন তখন মায়া নমস্কার করবে। আপনি নারীকে মানে কাম ক্রিয়ার জন্য নারীকে নমস্কার করবে, বসকে নমস্কার করবে। আর ভক্ত কারোর জন্য নমস্কার, তারা ভগবানের নমস্কার করবে। হ্যাঁ, তারপরে সকলেরই ভগবানের ভক্ত হওয়া উচিত, দেবদেবীদের ভক্ত নয়। সকলেরই মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের অর্চনা করা উচিত অথবা ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত। মনমনা ভব মদভক্ত মজ্জাজিমাং দেখুন এই কথাগুলো বলার কারণ কি প্রভুপাদে? আমরা যেন সর্বদা কৃষ্ণের কি করি। এক মিনিট। তো এর জন্য এই কথার হচ্ছে এই যে প্রভুপাদ বলছেন আমাদের সকলের উচিত মন্দিরে অর্চনা করা, ভগবানের সেবা করা। কেন? আমাদের মাইন্ড এসে খুব রাস্কেল। এর জন্য আমাদের সর্বদা যেন শুদ্ধ ভক্তির লক্ষণ কি? সর্বদা আমাদের যেন প্রত্যেকটা ইন্দ্রিয়কে আমরা ভগবত সেবায় লাগে। শুদ্ধ ভক্তির লক্ষণের উদাহরণ কে? শুদ্ধ ভক্তির লক্ষণের উদাহরণ কে? অম্বরীশ মহারাজ, যিনি তার শরীর দিয়ে নববিধা ভক্তি করত, হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন করত, চোখ দিয়ে ভগবানকে দেখত, পা দিয়ে ভগবানের মন্দিরে যেতেন, মুখ দিয়ে ভগবানের নাম করত, প্রসাদ পেত, হ্যাঁ না? উপস্থ দিয়ে কৃষ্ণ সন্তান উৎপাদন করত। তার মানে সে প্রত্যেকটা অঙ্গ দিয়ে ভগবানের সেবা করত। এটা হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। শুদ্ধ ভক্তির লক্ষণ হচ্ছে প্রত্যেকটা ইন্দ্রিয় অলওয়েজ ইউজিং ফর কৃষ্ণ, সেটা হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। আর যখন আপনি 10টা ইন্দ্রিয়ের মধ্যে 5টা শুদ্ধ ভক্তি করছেন, 5টা অশুদ্ধ কাজে লাগাচ্ছেন, তাহলে সেটা শুদ্ধ ভক্তি না। পুরো 11 ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে হবে। এখন হয়তো সেটা নবীন কালে মাত্রা অতটা থাকবে না, কিন্তু পরিপক্ক অবস্থায় মাত্রা পূর্ণ। কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্গ কৃষ্ণের সেবায় লাগাতে হবে। তারপরে প্রভু একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ, প্রভু পাদ সেবনে কি লক্ষ্মী দেবীকে আমরা উদাহরণ হিসেবে আনতে পারি? হ্যাঁ, পাদ সেবন তো লক্ষ্মী দেবী। আচ্ছা, পাদ সেবন বলতে কি আমরা এটা বুঝি না যে বিভিন্ন ধামে? হ্যাঁ, ওটাও আবার ভগবানের চরণ সেবা। এটাও পাদ সেবন বলতে, এখন দেখুন লক্ষ্মী দেবী ভগবানের পাদ সেবন করে, তার মানে এ না যে লক্ষ্মী দেবী সর্বদা কৃষ্ণের সঙ্গে শুয়ে থাকে বা কৃষ্ণ শুয়ে থাকে লক্ষ্মী। পাদ সেবনের অর্থ হচ্ছে যেখানে নারায়ণ যায় সেখানে লক্ষ্মী সঙ্গে যায়। এ তো ভগবান যেখানে যায় সেটা হচ্ছে ধাম। লক্ষ্মী দেবী সব জায়গায় ভগবানের ধামে গিয়ে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি হেঁটে আপনি বৃন্দাবনে আসবেন, এখানে আসার উদ্দেশ্য কি? এখানে সে সেবা করবে। তো লক্ষ্মী দেবী পাদ সেবনের উদাহরণ কেন হয়েছে? লক্ষ্মী দেবী যেখানেই যায় সেখানেই ভগবানের সেবা করে, আর যেখানে ভগবান থাকে সেটাই ধাম। তো এর জন্য ভক্তকে লক্ষ্মী দেবীকে পাদ সেবনের আচার্য হিসেবে মনে করা হয়। ক্লিয়ার এবার? হ্যাঁ। সকলেরই কর্তব্য ভগবানকে প্রণতি নিবেদন করা। এইগুলি ভগবানের বাসনা এবং যিনি ভগবানের এই সমস্ত বাসনাগুলি পূর্ণ করেন তিনি শুদ্ধ ভক্ত। শ্রীকৃষ্ণ চান যে সকলেই যেন তার শরণাগত হয় এবং ভগবত ভক্তি মানে হচ্ছে ভগবানের নির্দেশ সারা পৃথিবী জুড়ে প্রচার করা।
ভগবদ গীতায় 18 অধ্যায়ের 69 এখন নং শ্লোক। দেখুন, এটা প্রভুপাদ বলছে শুদ্ধ ভক্তির আরেকটা লক্ষণ কি, প্রচার করতে হবে। অনেকে মনে করে কি শুদ্ধ ভক্তির লক্ষণ হচ্ছে কোনো প্রচার টচার করার দরকার নেই, চুপচাপ নিজে ভজন। না, শুদ্ধ ভক্তির লক্ষণ এটাও অন্য জীবের প্রতি কি দয়ালু হতে হবে, দয়াদ্র হতে হবে, দয়াদ্র হতে হবে। বুঝতে পেরেছেন? এর জন্য এই লাইনটা লিখে রাখুন, শিষ্য হতে হলে হাম্বল হতে হবে, আর গুরু হতে হলে কম্প্যাশন থাকতে হবে। যদি ভালো শিষ্য হতে চান তাহলে আপনার মধ্যে হাম্বলনেস থাকতে হবে, আর যদি ভালো গুরু হতে চান আপনার মধ্যে কাইন্ডনেস থাকতে হবে, কম্প্যাশন থাকতে হবে। বুঝতে পারছেন? এর জন্য ইংলিশে বলে, ইফ ইউ ওয়ান্ট টু বি এ ডিসাইপল দেন ইউ বিকাম এ ডিসিপ্লিন অর হাম্বল স্টুডেন্ট, আর ইফ ইউ ওয়ান্ট টু বি এ বেস্ট গুরু then you be a kind and compassion to others. তাহলে ভালো স্টুডেন্ট হতে হলে আপনার মধ্যে ডিসিপ্লিন এবং হাম্বলনেস থাকতে হবে, আর ভালো গুরু হতে হলে আপনার মধ্যে কম্প্যাশন আর কাইন্ডনেস থাকতে হবে। তারপরে ভগবদ গীতায় 18 অধ্যায়ের 69 নং শ্লোকে ভগবান স্পষ্টভাবে বলেছেন, ন চ তস্মান্মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয় প্রীতমঃ। যিনি সকলের মঙ্গলের জন্য ভগবদ গীতার বাণী প্রচার করেন তিনি ভগবানের সবচাইতে প্রিয়। ভগবান ভগবদ গীতা দান করেছেন যাতে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক দার্শনিক এবং ধার্মিক সব দিক দিয়ে মানব সমাজ পূর্ণতা প্রাপ্ত হতে পারে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রভাবে সর্বতোভাবে মানব সমাজে সংস্কার সাধন সম্ভব। তাই সকলের মঙ্গলের জন্য যিনি এই দর্শন যথাযথভাবে প্রচার করেন তিনি ভগবানের শুদ্ধ ভক্ত। তাহলে প্রভুপাদ এই কথাটা বুঝাচ্ছে। কিন্তু এই জিনিসটা যদি এই ক্লাসটাই যদি আপনি রাধাকুণ্ডের বাবাজির কাছে করেন না, আর এক রকম বুঝাবে। তারা বুঝাবে শুদ্ধ ভক্তি মানে কি, তুমি রাধাকুণ্ডে এসে এটা কুটিয়া নিয়ে বসে হরিনাম করো আর ব্রজবাসী করে ভিক্ষা করে খাও। এর জন্য আমাদের পরম্পরার কাছ থেকে ক্লাস শুনতে হবে, বুঝতে হবে। তাই শুদ্ধ ভক্তি মানে হচ্ছে অপরকে প্রচার করাটা শুদ্ধ ভক্তি, অপরকে কৃষ্ণ ভক্তিতে জোড়ানোটা হচ্ছে শুদ্ধ ভক্তি। কিন্তু এই যদি আমরা বাবাজি রাধাকুণ্ডের বাবাজির কাছে বলি, তারা বলবে এরা শুদ্ধ ভক্তি করে না, এরা আছে রাস্তায় রাস্তায় বই বেছে এদিকে অর্থ জমায়, এগুলো এই হচ্ছে তাদের চিন্তা। আরে ভাই, আমাদের প্রচার করতে গেলে তো আমাদের কিছু অর্থের দরকার আছে, হ্যাঁ না? আমাদের এখন এই ইন্টারনেটে ক্লাস দিতে হলে আমাদের অর্থের দরকার আছে। আমাদের ল্যাপটপ লাগবে, মোবাইল লাগবে, বিদ্যুৎ লাগবে, ডাটা লাগবে, ইন্টারনেট লাগবে, একটু ঠান্ডা লাগবে, নাহলে আমরা গরমে দেই। এর জন্য এটা শুদ্ধ ভক্তি। কারণ আর এটা শুদ্ধ ভক্তি কেন? কারণ প্রচারটা কাকে সন্তুষ্ট করে? ভগবদ গীতা ভগবান 18 অধ্যায়ের 68 নম্বর শ্লোকে কি বলছে? এই জগতে আমার সবচেয়ে প্রিয় ভক্ত কে? 64 নম্বরে সামথিং লাইক দ্যাট। আমার প্রিয় ভক্ত কে? যে আমার এই গুহ্য জ্ঞান নিজে আচরণ করে এবং অন্যকে দান করে। ভগবান স্পষ্ট বলেছে তার মতো প্রিয় কেউ ছিল না, হবে না এবং থাকবেও না। স্বয়ং ভগবান গীতায় নিজের মুখে বলেছে তার মতো প্রিয় কেউ হবেই না। যে আমার কথা নিজে আচরণ করে, অন্যকে প্রচার করে এবং ভক্তিতে আনার চেষ্টা করে, তার মতো প্রিয় কেউ ছিল না, এখন হবেও না, আবার ভবিষ্যতে থাকবেও না। এর জন্য আমরা একটু কি বললাম, শুদ্ধ ভক্তির লক্ষণ কি? হোয়াট এভার প্লিজিং টু কৃষ্ণ দ্যাট ইউ হ্যাভ টু ডু। যেটা কৃষ্ণকে প্রসন্ন করে সেইটা করো। কৃষ্ণ গীতা বলেছে আমাকে প্রসন্ন করে কি? তুমি প্রচার করো, প্রচার করো। তাই আমাদের বেশি ভজন করতে হবে না, আমাদের সিম্পল যতটুকু গুরুদেব দিয়েছে অতটুকু আমরা করি, আর সঙ্গে আমাদের অন্যদেরকে প্রচার করতে হবে। আমরা যদি 24 ঘন্টা মালা নিয়ে থাকি তাহলে হবে খালি? আমাদের মালাও করতে হবে, আমাদের গ্রন্থ আদি পড়তে হবে, অন্যকে প্রচার করতে হবে। এখন আপনারা বলবেন প্রভু আমরা তো গৃহী, আমরা কি বলবো? আপনার সংসার ভক্ত বানানো এটা প্রচার। আপনি ভালো প্রসাদ রান্না করছেন, আপনার ছেলে মেয়ে স্বামী এরা প্রসাদ পেয়ে ভক্ত হচ্ছেন, সো দিস ইজ অলসো প্রিচিং। আপনি ঘরে সুন্দর অল্টার বানাচ্ছেন, ভগবানকে শৃঙ্গার করছেন, দিস ইজ অলসো প্রিচিং। যে যার সেক্টরে থেকে সে প্রচার করে। ব্রহ্মচারী সন্ন্যাসী বাইরে যেতে পারে, আপনার হাজবেন্ড বাইরে যেতে পারে, আপনাকে বাইরে যেতে হবে, আপনার সংসারে প্রচার করাটাই ওটা প্রচার।
আপনি কি মনে করছেন আপনার পরিবারের যারা ভক্ত যারা লোক তারা কি ওই প্রচারের মধ্যে নেই? এর জন্য আমাদের প্রচার মানে যে সবাইকে বাইরে যেতে হবে তা না, বুঝতে পেরেছি? এখন আমরা ইন্টারনেটে এই ক্লাস করছি, এটা কি প্রিচিং হচ্ছে না? আপনাদের এটা প্রিচিং হচ্ছে না? কারণ আপনি যে 5 ঘন্টা বসে 7 ঘন্টা বসে আমার সঙ্গে ক্লাস করছেন, দিস ইজ অলসো প্রিচিং। আপনিও আমার প্রিচিং এর ভাগ, কারণ আপনি না বসলে আমি কিভাবে এত সময় কথা বলতাম? সো ইউ আর অলসো প্রিচিং। প্রতিদিন আপনি 7 ঘন্টা প্রচার করছেন অন্যকে, আবার আপনারা প্রশ্ন করছেন। এই প্রশ্নটাতে যে আমাকে অনলাইনে করছে, ইয়েতে নেটে, সরি ফেসবুকে করছে, সে তো প্রশ্ন করতে পারেন। তার মধ্যে এই প্রশ্নটা রয়েছে যে প্রভু শুদ্ধ ভক্তি মানে কি? এখন যখন এই প্রশ্নটা নন্দিতা মাতাজি করলো, তাহলে ওরে প্রচার হয়ে গেল কেন? হারে মাতাজি তো আমার মনে প্রশ্নটাই করে দিয়েছে। আবার হয়তো লীলাশ্বরী মাতাজি জিজ্ঞেস করলো প্রভু শুদ্ধ ভক্তি কিভাবে অর্জন করা যায়, তাই না? ওইখানে একজন ক্লাস করতেছে, তার মনে এই প্রশ্নটা আসছিল, কিন্তু ও তো জিজ্ঞেস করতে পারছে না, ও তো জুমে নেই। তো উনি যে প্রশ্ন করছে, এই প্রশ্নটার মধ্যে ওর প্রচার হয়ে গেল, তাহলে ও জেনে নিল শুদ্ধ ভক্তি এটা, শুদ্ধ ভক্তদের সঙ্গ। তাহলে ও কালকে থেকে ও শুদ্ধ ভক্তদের সঙ্গ করে ও ভক্ত হয়ে যাবে। সো বাই ইয়োর ওয়ান কোশ্চেন ইউ প্রিচ ওয়ান ফ্যামিলি। আপনার একটা প্রশ্নের কারণে ও ভক্ত হয়ে গেছে, কেন? শুনে নিয়েছে শুদ্ধ ভক্তি মানে সর্বদা শুদ্ধ ভক্তদের সঙ্গ এবং তাদের নির্দেশে চলা। এটা এর জন্য প্রিচিং মানে এ না যে খালি আমাদের ঢোল করতাল নিয়ে রাস্তায় যেতে হবে। এনিওয়ে ইউ ক্যান ডু দ্য প্রিচিং এনিওয়ে। এর জন্য প্রভুপাদ বলছে কি, যার যে ক্যাপাসিটি ভগবান দিয়েছে সে সেই ক্যাপাসিটি দিয়ে প্রচার করতে পারে। মহেন্দ্র বাবুকে প্রভুপাদ বলছে, তুমি বলছে প্রভুপাদ আমি একটু ভগবানের সেবা করতে, তুমি কি জানো? বলছে আমি একটু একটু গান গাইতে পারি। তুমি কৃষ্ণমালার গান গাও। 25 বছর একটা না ভগবানের জন্য গান গেছে, আর এই 25 বছর গাইতে গাইতে ভগবত ধাম চলে গেছে। এই জন্য প্রিচিং করতে হলে যে আপনাকে বড় লেকচারার হতে হবে, বড় শিক্ষিত হতে হবে, এটা না। আপনার যে কোয়ালিটি আছে আপনি সেই কোয়ালিটি দিয়ে প্রচার করতে পারেন। নেক্সট, শ্রীকৃষ্ণ কাকে দিয়ে কি করাতে চান তা জানা ভক্তের অবশ্য কর্তব্য। শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর মাধ্যমেই কেবল তা জানা যায়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, শুদ্ধ ভক্তি করতে হলে আগে জানতে হবে ভগবান আমাকে দিয়ে কি করতে চায়। আমরা আমি যদি নিজে চিন্তা করতে তাহলে আমি বলবো ভগবান আমাকে দিয়ে তো বড় প্রচারক বানাতে, কিন্তু আমি যখন গুরুর কাছে বলবো, গুরু বলবে না আমাকে দিয়ে ভগবান কি করাতে চায় এটা আমি বলতে পারবো না, এটা কি করতে হবে আমার টিচার বলতে পারবে। যেরকম দেখুন আজকাল বর্তমান এখন এডুকেশন কি হয়েছে, এই রিসেন্টলি গভর্নমেন্ট এই শিক্ষা স্টার্ট করেছে। আগের দিনে আমাদের বাপ মা ডিসাইড করতো আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার। এখন বর্তমান কারিগরি শিক্ষায় কি শুরু করছে, বাপ মা কোনো বলতে পারবে না ছেলে মেয়েকে ডাক্তার বানাবে না মুক্তার বানাবে। 8 পর্যন্ত পড়বে, এরপর ওর স্কোরিং দেখবে 8 এর মধ্যে কোন সাবজেক্টে ওর রেকর্ড ভালো আছে। যদি দেখে এ সমাজ বিজ্ঞানে ভালো আছে, একে সমাজ বিজ্ঞানে পড়াবে। এর ম্যাথমেটিক্স এর রেজাল্ট ভালো আছে, একে ম্যাথমেটিক্সে পড়াবে। এর খেলাধুলায় ভালো আছে, একে খেলাধুলায় পাঠাবে। এর জন্য বাবা মা কোনো ডিসিশন নিতে পারবে। ওর 8-9 বছর বা 10 বছরের রেকর্ড বলবে যে ওর কোন দিকে আছে। বুঝতে পেরেছি? শ্রীল রূপ গোস্বামী উপদেশ দিয়েছেন, আদৌ গুরবাশ্রয়ম। ঐকান্তিক ভাবে ভগবানের সেবা করলে প্রথমেই সদ্গুরু শ্রীপাদ পদ্মের আশ্রয় করতে হবে। সদ্গুরু হচ্ছেন তিনি যিনি শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছেন এবং যথাযথভাবে সেই জ্ঞান বিতরণ করেছেন এবং এর জন্য গুরু ঠিক করবে কিভাবে আপনি কি করবেন। এর জন্য দেখুন আজকে 5,500 বছর পরে আমাদের বর্তমান সায়েন্স এটাকে অ্যাকসেপ্ট করছে। এ তো আমাদের 5,500 বছর আগেই এই বিদ্যা শুরু হয়েছে। আমাদের বিদ্যা ছিল কি, বাপ মা একবার খালি গুরুকুলে দিয়ে আসবে, এরপর গুরু চিন্তা করবে একে দিয়ে আমি হাল চাষ করাবো নাকি ঘর পেন্টিং করব না রান্না করাবো। বাপ মা বলতে পারবে না গুরুদেব আমার ছেলেকে দিয়ে যে আপনি রান্না করান, ওরে দিয়ে আপনি কাষ্টটা নেই। মা বাপের কাজ হচ্ছে ছেলের বয়স 8 বছর হয়েছে গুরুকুলে দিয়ে আসে, এরপর গুরু ডিসাইড করবে। এই তো 5,500 বছর আগের প্ল্যান, এই এসে আমাদের সায়েন্স এখন বুঝছে 5,500 বছর। এ তো আমাদের 5,500 বছর আগেই এই ফিলোসফি শুরু হয়েছে, তাই না?
এখন আমাদের সরকার আমাদের বর্তমান এডুকেশন এগুলো, এ তো আমাদের সেই বৈদিক এডুকেশন, সেই যুগ থেকে শুরু করে দিয়েছে। তারপরে এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজর্ষয় বিদু সদ্গুরুর চরণাশ্রয় অবলম্বন না করলে ভগবত ভক্তির প্রকৃত উদ্দেশ্য জানা যায় না। তাই সদ্গুরুর চরণাশ্রয় অবলম্বন করে তার নির্দেশ অনুসারে ভগবানের সেবা সম্পাদন করতে হয়। তাহলে এটাও একটা শুদ্ধ ভক্তির লক্ষণ। শুদ্ধ ভক্তির একটা লক্ষণ কি? সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে আপনাকে ভক্তি করা, এটাও একটা শুদ্ধ ভক্তির লক্ষণ। প্রচার করা, এটা একটা শুদ্ধ ভক্তির লক্ষণ। অন্য অভিলাষ না করা, এটাও শুদ্ধ ভক্তির লক্ষণ, হ্যাঁ না? আপনি হয়তো মনে করবেন শুদ্ধ ভক্তির লক্ষণ কি, দূর এইসব পলিটিক্স আছে ইসকনে, আমার ওসব দীক্ষা শিক্ষার দরকার নেই, আমি নিজে 16 মালা করবো, মঙ্গলারতি করব, নিজে নিজে আমার পরিবারকে ভক্ত হন, এটা আপনার শুদ্ধ ভক্তি না। কারণ এটা শাস্ত্র বলেনি। শুদ্ধ ভক্তি হচ্ছে আপনাকে কোনো গুরুর চরণ আশ্রয় করতে হবে, সদ্গুরু, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা অনেক সময় যদি নিজে পরিমাপ করতে যাই তখন বলবো ধুর ইসকনে পলিটিক্স, আরে গরুর মঠে পলিটিক্স, আরে ওই ইসকন মন্দিরে পলিটিক্স, আমাদের স্বামী বাগে পলিটিক্স, আমাদের ধর আমি যাব না, আমি ঘরে বসে একা ভক্তি করবো। এটা শুদ্ধ ভক্তি না, শুদ্ধ ভক্তি না। আমার গুরু বলেছে তোমাকে এই সংস্থায় থেকে প্রচার করতে হবে, মিলমিশ করে চলতে হবে, এটা হচ্ছে শুদ্ধ ভক্তি। তার মানে শুদ্ধ ভক্তের প্রথম কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণকারী সদ্গুরুর সন্তুষ্টি বিধান করা। তাহলে আরেকটা পয়েন্ট পেলাম, শুদ্ধ ভক্তির আরেকটা লক্ষণ কি? সবসময় গুরুকে প্রসন্ন করতে হবে সেবার দ্বারা। শুদ্ধ ভক্তির আরেকটা লক্ষণ হচ্ছে সেবার দ্বারা গুরুকে সন্তুষ্ট করতে হবে, এটা শুদ্ধ ভক্তির লক্ষণ। এখন যদি আপনি আপনার সেবার দ্বারা গুরুকে প্রসন্ন না করতে পারেন তো শুদ্ধ ভক্তি না। গুরু বলছে একটা, আপনি করেন আরেকটা, তাহলে হবে? সব পয়েন্ট কিন্তু আসবে আপনাদের যারা ভক্তি শাস্ত্রী করেন, লিখতে দেবে শুদ্ধ ভক্তির লক্ষণ লেখুন, এই শ্লোকের উপরে বলবে, এই লক্ষণ আপনাকে বের করতে হবে সব, আর বলবে প্রভুপাদের তাৎপর্যের উপর দিয়ে বের করতে। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, কেউ যখন গুরুদেবের সন্তুষ্টি বিধান করে তখন শ্রীকৃষ্ণ তার প্রতি আপনা থেকেই সন্তুষ্ট হয়। এইটি ভক্তি মার্গে সাফল্য লাভের পন্থা। এইটি আনুকূল্যেন শব্দের অর্থ ভগবানের সেবা ছাড়া শুদ্ধ ভক্তের অন্য কোনো পরিকল্পনা। আমরা এই কথাটার অর্থ বুঝলাম। ওখানে আপনাকে প্রশ্ন আসবে, আনুকূল্যেন ভক্তির উত্তমা, এই আনুকূল্যে সেবার অর্থ কি? আনুকূল্যে সেবা হচ্ছে কোন সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে তিনি যেভাবে ভক্তি করতে বলেছে, এটা কি আনুকূল্য বলে? কৃষ্ণ ভক্তির অনুকূল সেইটা আমি করলাম, সেটা আমার দ্বারা না। কৃষ্ণ ভক্তির কোনটা অনুকূল আর কোনটা প্রতিকূল, এটা আবার আমার দ্বারা চয়েস করলে হবে না, এটা গুরু করবে। যেরকম দেখুন, অর্জুন করতে গেছিল শুদ্ধ ভক্তি, অর্জুন কি বলছিল? কৃষ্ণকে বুঝাচ্ছে কৃষ্ণ আত্মীয় স্বজন মারলে এরা ওই হবে ওই হবে, অবাঞ্ছিত বাচ্চা উৎপাদন হবে, ব্যভিচারিণী হয়ে যাবে, এইসব। আমাদের ভাষায় কি বলছিল? আমাদের ভাষায় তো বলছে এতো শুদ্ধ ভক্তির কথা বলছে, কিন্তু ভগবান বলছে এসব শুদ্ধ ভক্তি না। গুরু যদি বলছে মার্ডার করে দাও, মার্ডার করো, এটা হচ্ছে শুদ্ধ ভক্তি। আনুকূল্যেন ভক্তি অনুশীলন মানে গুরুর আদেশ যে জিনিস করতে বলছে ভক্তির জন্য, ওইটা করাটা কি আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন। এজন্য আপনাকে জিজ্ঞেস করবে টিচার, মাতাজি, নন্দিতা মাতাজি, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন মানে কি? তখন আপনি বলবেন যেটা ভক্তির অনুকূল সেইটা করা। উত্তর এটা কারেক্ট না। আনুকূল্যেন ভক্তি অনুশীলন সদ্গুরুর চরণাশ্রয়ে তিনি যে আদেশ প্রদান করেছেন সেই অনুসারে ভক্তি করার নামই হচ্ছে আনুকূল্যেন ভক্তি অনুশীলন। সেটাকে শুদ্ধ ভক্তি বলে। কারণ আমরা তো জানি না যে কৃষ্ণকে কোনটা প্রীতি করবে কে, আমরা তো কৃষ্ণকে প্রীতি করতে গেলে আমাদেরটা চিন্তা করবো। আমি তো প্রীতি মনে করবো, আরে আমার একটা সুন্দর বউ নিয়ে যদি আমি ভক্তি করি এই ব্রহ্মচারী শেখে, এইটি মানে কৃষ্ণকে সন্তুষ্ট করি, আমার মনে তো এই বলবে। গুরুদেবের কাছে বলবে, হে এটা তুই জানিস সংসারে কি সমস্যা, ব্রহ্মচারী আসো এইভাবে ভক্তি করো, এটাই তোমার জন্য ভালো হবে। ভাই গুরু বলেছে, সো দিস ইজ রাইট, দিস ইজ রাইট, হ্যাঁ না? তারপরে তিনি জড় কার্যকলাপের সাফল্য লাভের আগ্রহী নন, তিনি কেবল শুদ্ধ ভক্তির আরেকটা লক্ষণ কি?
তিনি কখনো জড়জাগতিক কার্যকলাপে সাফল্য লাভের আগ্রহী হবে না। তার মধ্যে এই না যে আমার এই জিনিসের সাকসেস নিতেই হবে, ওই জিনিসের সাকসেস নিতেই হবে, এসবের প্রতি তিনি উদাসীন থাকবে। শুদ্ধ ভক্তি হলে হলো, না হলে ভগবানের কৃপায় যদি সাকসেস হয় ভালো, না হলে না হবে, ভগবান চাই। এটা শুদ্ধ ভক্তির লক্ষণ। যে যারা শুদ্ধ ভক্ত না তারা চিন্তা করবে কেন হলো না, আরো প্রয়াস করো, আরো ইয়ে করো। তিনি কেবল ভক্তি মার্গে উন্নতি সাধন করতে চান। শুদ্ধ ভক্ত কখনো আরেকটা লক্ষণ হচ্ছে কি, তার সর্বদা 24 ঘন্টা তার ধ্যান জ্ঞান কি থাকবে, কি করে আমি পারমার্থিক স্তরে উন্নত হব, কি করে আমি পারমার্থিক স্তরে উন্নত হব, এটা হচ্ছে সবসময় তার ধ্যান জ্ঞান থাকবে। তারপরে শুদ্ধ ভক্ত কখনো অন্যান্য দেবদেবীর পূজা করেন না। শুদ্ধ ভক্ত কখনো শুদ্ধ ভক্তের আরেকটা লক্ষণ কি, তিনি অন্য দেবদেবীর পূজা করেন না। এখন আপনি বলবেন প্রভু তাহলে এটার মানে কি? শুদ্ধ ভক্ত অন্য দেবদেবীর পূজা করে না এই জন্য, কেন? যদি আমার অ্যাটাচমেন্ট ওদিকে বেড়ে যায় তাহলে আমার ভগবানের প্রতি কি শ্রদ্ধা কমে যাবে, এর জন্য, হ্যাঁ না? এটা এর মানে এ না যে আমি পূজা করতে চাচ্ছি না। আমি কেন পূজা করি না? যদি আমি দেবদেবীর পূজা করতে গিয়ে আমার মন বেশিটা ওদিকে চলে যায়, কারণ দেবদেবীর মধ্যে রজগুণ আছে, সেখানে চাওয়া পাওয়া আছে, আমার মনটা যদি ওদিকে বেশি হিলে যায়, এর জন্য আমি ওর মধ্যে যাব না। এর মানে এটা না যে আমি দেবদেবীকে অবজ্ঞা করছি, আমার সাইড থেকে ভুলটা দেখাচ্ছি। সেটা কি, আমি যদি দেবদেবীর পূজা করতে চাই তা আমার মন তো এমনিতেই বিষয়, তাহলে তো আমি যদি ওদিকে বেশি ইয়ে হয়ে যাই, আমি যদি ওদিকে বেশি ইয়ে হয়ে যায়, যেরকম সাচ এক্সাম্পল আমাদের বলা হয় প্রসূত ভর্তিকা বলা হয় নারীদের, কখন? স্বামী যদি দূর দেশে যায় স্ত্রী ঘরের বাইরে যাবে না, কোনো ফাংশনে যাবে না, কেন? এটা শুদ্ধ ভক্তির লক্ষণ, মানে স্বামীর জন্য শুদ্ধ ভক্তির লক্ষণ। কেন এটা কেন বলেছে? কারণ যদি স্ত্রী স্বামী ছাড়া সাজগুজ দিয়ে কোনো অন্য পার্টি ফার্টিতে যায়, যদি ওখানে গিয়ে ওর কোনো কারো অন্য পুরুষের প্রতি তার দুর্বলতা এসে যায়, এর জন্য শাস্ত্র বলছে তোমার স্বামী যখন ঘরে নেই, দূর দেশে আছে, তুমি বাইরে যাবে না। এই কথাটাও এখানে আমাদের দেবদেবী পূজা না করতে বলছে এই জন্য, যাতে আমার প্রেমটা কৃষ্ণর থেকে অন্য কারো প্রতি বেশি না হয়ে যায়, অন্য বেশি না হয়ে যায়। রাধারানীকে কৃষ্ণ দেখতে গিয়েছিল, আমি ওই লীলা বলেছি না, রাধারানী বলছে আমি ঘুমটা উঠে কোনো পুরুষকে মুখ দেখাবো না। কেন রাধারানী দেয়? রাধারানী চিন্তা করছে অন্য পুরুষের দিকে তাকালে যদি আমার তার প্রতি দুর্বলতা এসে যায়, এর জন্য আমি কৃষ্ণ ছাড়া কারো দিকে তাকাবোই। এটা হচ্ছে শুদ্ধ ভক্তি। তাই আমি দেবদেবীর পূজা করব না, কেন? যদি আমার ওইদিকে বেশি ওয়েট হয়ে যায়। তারপরে শুদ্ধ ভক্ত কখনো এই প্রকার কপট ভক্তির অনুশীলন করেন না। তিনি কেবল শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে চান। কেউ যখন কেবল শুদ্ধ ভক্তির লক্ষণ কি? শুদ্ধ ভক্তির লক্ষণ আরেকটা আছে, তার মধ্যে সে কখনো কপট ভক্তি করবে না। কপট ভক্তি মানে দেখাবার ভক্তি করবে না, তার ভিতর বাইরে এক হতে হবে। ওই বাইরে শাড়ি চুরি তিলক চন্দন একবারে পুরো ফিটফাট, ভিতরে সদরঘাট, এরকম। সে মুখে এবং বুকে এক হতে হবে, তার মানে তার ভিতরে বাইরে এক হতে হবে। এটা শুদ্ধ ভক্তির লক্ষণ। কেউ যখন কেবল শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে চান, তখন আর তাকে এর আদেশ অথবা ওর আদেশ পালন করতে হয় না। শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাই সকলের একমাত্র কর্তব্য হওয়া উচিত। তার মানে শুদ্ধ ভক্তির আরেকটা লক্ষণ কি? একমাত্র গুরু কৃষ্ণের আদেশ পালন করাটাই যথেষ্ট। এর আদেশ ওর আদেশ, কেউ বলবে আরে তোমার স্বামীর আদেশ, আরে তোমার শ্বশুরের আদেশ, আরে যারা শুদ্ধ ভক্তি করবে একমাত্র আমার গুরু যেটা বলছে ওটাই আমাকে টাইম প্লেস সার্কামস্ট্যান্স অনুসারে পালন করতে হবে। বুঝতে পেরেছি? সে 14 দিকে মাথা নাড়া দেবে না। কেউ বলবে লীলাশ্বরী মাতা যে আরে বুঝছে, ও তো প্রভু বুঝে আসছে, আপনার স্বামী যেহেতু বলছে যান একটু সিনেমা ওনার সঙ্গে। এটা শুদ্ধ ভক্তি না মাতাজি, আমাকে গুরুদেব নিষেধ করেছে, এটা আমি করতে পারি না। ঠিক আছে, আমি আগে আমার গুরুদেবকে জিজ্ঞেস করি সে কি বলে। তখন সে বলে ঠিক আছে আপনি যান, আপনি উদ্দেশ্য থাকবে আপনার স্বামীকে বুঝাবেন
এই যে এই জিনিসগুলো দেখে কোনো লাভ হবে? আমাদের সময় লস। আমাকে যদি গুরু আদেশ নিতে দিয়েছে তো আমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই। তারপরে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে এই আদর্শ পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। এই আন্দোলনের দ্বারা যথাযথভাবে প্রমাণিত হয়েছে যে সারা পৃথিবী ভগবত ভক্তির পন্থা অবলম্বন করতে পারে। তাদের কেবল শ্রীকৃষ্ণের প্রতিনিধির নির্দেশ পালন করতে হবে। হরে কৃষ্ণ। প্রভুপাদ এটা বলেছেন আমাদের ইসকনে বা কৃষ্ণ ভক্তিতে এই শুদ্ধ ভক্তির সমস্ত নির্দেশগুলো যথাযথভাবে পালন করে। আর এর জন্যই না আজকে পুরো পৃথিবী জুড়ে ওয়ার্ল্ড ওয়াইড এত ভক্ত হচ্ছে। যদি ইসকন এত শুদ্ধ ভক্তি ঠিক ঠিক পালন না করতো তাহলে এত বাড়তেছে কিভাবে? আমরা কোনো জিনিসের ভালো না খারাপ তার মানে বিচার করি কি দিয়ে? তার পপুলারিটি দেখে। আমরা অনেক সময় বলি না প্রভু আপনি খুব ভালো লেকচার দেন। কিভাবে বুঝবেন? যখন দেখবেন আপনার লেকচারে মানুষ প্রভাবিত হয়ে ভক্ত হচ্ছে তখন আমরা বলতে পারি না প্রভু আপনি খুব ভালো লেকচার। আপনার লেকচার শুনে মানুষ ভক্তি ছেড়ে চলে যাচ্ছে, তখন আমরা কি বলবো? প্রভু আপনার লেকচার কিন্তু ভালো না, আপনার লেকচার শুনে মানুষ অভক্ত হয়ে যায়, কর্মী হয়ে যায়। তা আমরা কোনো জিনিস ভালো না খারাপ তার পপুলারিটির উপরে নেই। তা আমরা আজকে দেখছি ছিল প্রভুপাদের দিক নির্দেশনা, পূর্বতন আচার্যদের দিক নির্দেশনা আমাদের জগতে আরো প্রচার প্রসারকে বাড়াচ্ছে। সো দ্যাট মিনস এই কৃষ্ণ ভক্তি ইসকনের প্রভুপাদের রুলস, আমি বলিনি ইসকনের রুলস, প্রভুপাদের যে রুলস ইসকনে দিয়েছে এই মার্কে যে যথাযথভাবে ফলো করবে সে অবশ্যই তার প্রচার প্রসার ভক্তি বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছেন? কোন ব্যক্তি বিশেষের না। আপনি বলবেন ওই তো ইসকনে দেখে, ইসকন মানে প্রভুপাদ। ইসকন মানে নট ম্যানেজমেন্ট, নট আদার্স। ইসকন মিন্স প্রভুপাদ। প্রভুপাদের নিয়ম নীতি আমরা যদি সৎ এবং তার যে পরম্পরা আমাদের গুরুবর্গ তারা যে নির্দেশ প্রভুপাদে দিচ্ছে ওটা যদি আমি ঠিক মতন পালন করি অবশ্যই সেটা শুদ্ধ ভক্তির পর্যায়ে আসবে এবং সেটা কি হবে? স্প্রেড করবে। আচ্ছা দেখছি আমরা পুরো পৃথিবীর মানুষ ভক্ত হচ্ছে এর জন্য। বোঝা গেল? এই হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ আলোচিত। বোঝা গেল? হ্যাঁ, এক শ্লোক কত সময় লাগে তো আরো বোঝানো যায়। এখন সন্ধ্যা হয়ে গেছে, এবার সন্ধ্যা দিয়ে আসুন, তারপর আবার আমরা গীতা ভাগবতের শ্লোক করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। যদি এখানে ইয়ে লেখা আছে, আপনারা যখন এটা ভক্তির রসামৃত সিন্ধু মোটা বইটা পড়বেন সেখানে বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকা আছে, জীব গোস্বামী টিকা আছে, ওখানে আরো ইলাবোরেটলি আরো আলোচনা আছে। শুদ্ধ ভক্তির মধ্যে আলোচনা হবে, আরো সামনে আলোচনা হবে। প্রভুপাদ লিখবে শুদ্ধ ভক্তির মধ্যে কি থাকবে না। এই যে 168 থেকে যারা ভক্তির রসামৃত সিন্ধুর ইয়ে করেন, ভক্তি শাস্ত্রী করেন, আমার এই ক্লাসগুলো প্রত্যেকটা শুনবেন, আপনার কাজে লাগবে থিসিস তৈরি করতে। এই যে কালকে আলোচনা হবে শুদ্ধ ভক্তির মধ্যে কি কি সমস্যা থাকে, কি কি থাকবে না, সব একের পর এক। এই জন্য আমি কালকের ক্লাসে বলেছি মহাপ্রভু যেরকম ভাগবতের দুটো অধ্যায়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিম বলেছে, সেটা হচ্ছে আপনার এটা প্রহ্লাদ শিক্ষা আর হচ্ছে ধ্রুব শিক্ষা। ঠিক তেমনি চৈতন্য চরিত্রের মধ্যে ক্রিম অধ্যায় হচ্ছে দুইটা, এক হচ্ছে রূপ শিক্ষা আর হচ্ছে সনাতন শিক্ষা। এই দুটোকে আমাদের ভালো করে জানা দরকার, খুব ভালো করে, কারণ আমরা শুদ্ধ ভক্তি করার জন্যই ইসকনে বা ভক্তি জীবনে এসেছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সকলকে। বাঞ্ছা কল্পতরু ভট্ট কৃপা সিন্ধু পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দ করি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই। ঠিক আছে, আপনারা 15 মিনিটের মধ্যে সন্ধ্যা আরতি দিয়ে আসবেন, তারপর আমরা ভাগবতের চৈতন্য হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম।